নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যুর্নমাম্যহম। প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্মভৃঙ্গম। জয় শ্রী নৃসিংহ চতুর্দশী কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি। আজ হচ্ছে নরসিংহ চতুর্দশী। এই তিথিতে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। সেই কাহিনী আমরা আজকে, সেই লীলা, ভগবানের সেই অদ্ভুত লীলা আমরা শ্রবণ করার চেষ্টা করব। ভগবানের একটি নাম হচ্ছে রসরাজ। রসরাজ মানে কি? রসের রাজা, রসের রাজা। তো রস অনেক রকমের আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এগুলো হচ্ছে প্রধান রস। আমরা মনে করি রস মানে রসগোল্লার রস, কিন্তু ভগবানের কাছে এইসব রস কোনো ব্যাপার নয়। ভগবানের কাছে আসল রস হচ্ছে প্রেমের রস। এই সংসারে প্রেমের রস থাকলে পান্তা ভাতও ভালো লাগে, তাই না? প্রেমের রস যদি না থাকে, আপনি কোটিপতি হলেও বাড়িতে যদি প্রেম ভালোবাসা না থাকে, আপনাকে যদি সন্ধ্যাবেলায় হোটেলে গিয়ে খেতে হয়, বাড়িতে মনোমালিন্য, তাইলে ভালো লাগবে না। হতে পারেন কোটিপতি, সন্তান, বৌমা, তারা যদি আপনাকে আদর করে ডেকে না খাওয়ায়, তারা যদি আপনার উপর বিরক্ত থাকে, ঝগড়া করে আপনি গিয়ে হোটেলে খাবেন, তাতে আপনি হোটেলে যত পয়সা দিয়ে খান, শান্তি পাওয়া যাবে না। কারণ শান্তিটা রয়েছে প্রেমে। অন্তত আধ্যাত্মিক জীবনের শান্তি মানেই প্রেম। আর এই প্রেম কার সঙ্গে? ভগবানের সঙ্গে। কারণ মানুষ তো জানেই না প্রেম কাকে বলে, মানুষের বিন্দুমাত্র ধারণা নাই। মানুষের কাছে প্রেম মানে স্বার্থ, স্বার্থ। যতদিন আপনি কারো স্বার্থ জোগাতে পারবেন, ততদিন একটা ভালোবাসার নাটক চলবে। যেই স্বার্থে আঘাত লাগবে, আপনার সবচেয়ে বড় বন্ধু আপনাকে খুনও করে ফেলতে পারে। যাই হোক, এই জন্যই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সেই প্রেম নির্লোকে না হয়। এই মানুষের মধ্যে প্রেম সম্ভব নয়, প্রেম সম্ভব শুধু ভগবানের সঙ্গে। এই জন্য ভগবানকে বলা হয় রসরাজ। আর তার প্রেমকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে শান্ত। শান্ত মানে খুব ভক্ত যখন তাকে দেখে মুগ্ধ হয়, একজন ভক্ত যখন ভগবানকে দেখে মুগ্ধ হয় বা তার গুণের কথা শুনে মুগ্ধ হয়, সেটাকে বলা হয় শান্ত রস। বুঝেছেন? হ্যাঁ, আমরা ইংরেজিতে বলি ফ্যান। ফ্যান নাম শুনেছেন? ফ্যান। আমি অমুকের ফ্যান, আমি শচীন তেন্ডুলকরের ফ্যান, আমি অমিতাভ বচ্চনের ফ্যান। ফ্যান মানে কি? পাঙ্খা। কি? বন্ধুত্ব, ভালো লাগা। এই যে ভগবানকে ভালো লাগা, তার নাম হচ্ছে শান্তরস। শান্তরসটা সবাই বুঝেছেন? শান্তরস মানে ভগবানকে ভালো লাগা, ভালো লাগা। কৃষ্ণকে আমার ভালো লাগে, রামচন্দ্রকে আমার ভালো লাগে, নরসিংহদেবকে আমার ভালো লাগে। এই যে ভালো লাগা, তারই নাম হচ্ছে শান্তরস। প্রেমকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। প্রধানত 5 ভাগে। এমনিতে প্রেমের ভাগ হচ্ছে 12টা। প্রধান হচ্ছে 5টা আর গৌণ হচ্ছে 7টা। 7, 5, 12। প্রধান প্রেম হচ্ছে 5টা।
এর মধ্যে 1 নম্বর হচ্ছে শান্তরস। শান্তরস মানে ভগবানকে ভক্তের ভালো লাগে, এটাকে বলে শান্তরস। তারপরে কি দ্বিতীয়, কেউ পারবেন? দ্বিতীয় হচ্ছে দাস্যরস। দাস্যরস, ঠিক আছে ভগবানকে আমার ভালো লাগে, কিন্তু ভগবানের জন্য তো কিছু করা উচিত। ঠিক আছে ভগবানের জন্য একটু চন্দন পেশি, ঠিক আছে ভগবানের জন্য একটু মালা গাঁথি, ওইটাকে বলে দাস্য প্রেম। এটা দাস্য প্রেম, এটা আরেকটু উপরে। শান্তকেই না শুধু ভালো লাগে, আমি কিছু করব না, ভগবানের জন্য আমি কিছু করব না, শুধু ভালো লাগে। হ্যাঁ, কিন্তু যখন আপনি ভগবানের জন্য হাতে কলমে কিছু করেন, সেটাকে বলে দাস্য। দাস, আপনি ভগবানের জন্য একটা মালা গাঁথলেন, এই যেমন একটু আগে দেখলাম একজন পুটলা করে বোধ হয় কি ডাব না কি নিয়ে এসছে, এটা কি? দাস। দাস, যে আমি ভগবানের কর্মচারী, ভগবানের দাস। হনুমান যেমন ভাবতেন আমি রামচন্দ্রের দাস, এইভাবে যখন আমরা ভাবি আমরা ভগবানের দাস। আর দাস মানে কিছু করতে হবে, মুখে মুখে দাসগিরি করলে তো হবে না। আমি হাতে কলমে যদি কিছু না করি তাহলে সেটাকে দাস বলা চলে না। তাহলে দ্বিতীয় রসটা কি? দাস, শান্ত দাস্য। এবার দাস্যটা যখন আরেকটু গভীর হয় তখন সেটাকে বলে সখ্য। সখ্য, হ্যাঁ, মনে করুন আপনি একজন ড্রাইভার রাখলেন, আপনার গাড়ির ড্রাইভার আপনি রাখলেন। তো গাড়ির ড্রাইভার সাধারণত কোন রসে বলুন তো? কোন রসে? সাধারণত দাস্যরসে। দাস্যরস, কারণ ঠিক আছে আপনি তাকে বেতন দিচ্ছেন, সে থাকছে আপনার, সে আপনার কথা শুনবে, এটা দাস্যরস। কিন্তু প্রতিদিন আপনি ওই ড্রাইভারের সিটের পাশের সিটে বসেন, বসে মাঝে মধ্যে তার সঙ্গে 2-4টা কথা বলেন, এইভাবে সে 10 বছর ধরে আপনার গাড়ি চালায়। সেই ড্রাইভার 10 বছর ধরে আপনার গাড়ি চালায়, তার সঙ্গে কথা বলতে বলতে আপনার একটা বন্ধুত্ব হয়ে গেছে। মানুষের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুত্ব হয় না? তো ড্রাইভারের সঙ্গে কথা বলতে বলতে আপনার একটা বন্ধুত্ব হয়ে গেছে। এই বন্ধুত্বটাকে কি বলে? সখ্যরস। এটা দাস্যরসটা যখন আরেকটু উপরে ওঠে তখন সেটাকে বলে সখ্যরস। সেটাই ভগবানের সঙ্গে সম্ভব। আমি ড্রাইভারের দৃষ্টান্ত দিলাম আমি জাগতিকভাবে বোঝাবার জন্য, কিন্তু আসলে ভগবানের সঙ্গে যখন আপনার দাসত্ব চলবে, দাসত্ব যখন বছরের পর বছর চলবে, দেখবেন ভগবানের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে যাবে। হ্যাঁ, এটাকে বলে সখ্যরস। তার উপরে রয়েছে বাৎসল্য। বাৎসল্য মানে সখ্যরসে তো আপনি বন্ধু, কিন্তু বাৎসল্য রসে যেমন পিতামাতা সন্তানের সেবা করে। পিতামাতা মনে করে আমি দেখাশোনা না করলে আমার সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হবে, তাই পিতামাতা যখন দায়িত্ব নিয়ে তার সন্তানের সেবা করে, সেই যে প্রেমটা, সন্তানের সঙ্গে পিতামাতার প্রেম এবং পিতামাতার সঙ্গে সন্তানের যে প্রেম ভালোবাসা, সেটা হচ্ছে বাৎসল্য প্রেম। হ্যাঁ, এখন নিচের প্রেমগুলি কিন্তু যত আপনি উপরে উঠবেন, যেমন দাস্যরসে কিন্তু শান্তরসটা থাকে, আবার সখ্যরসে শান্তরস থাকে, দাস্যরস থাকে, সখ্যরস থাকে, 3টা। আবার বাৎসল্য রসে শান্তরস থাকে, সখ্যরস থাকে, তারপরে দাস্যরস থাকে, আবার বাৎসল্য রস থাকে, মানে 4টাই থাকে। হ্যাঁ, তারপরে সবার উপরে হচ্ছে মাধুর্য রস। হ্যাঁ, সাধারণত এই জগতে আমরা যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিংবা প্রেমিক প্রেমিকার সম্পর্ক, এটা মাধুর্য রসের সঙ্গে তুলনীয়, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা পবিত্র, মানুষের ক্ষেত্রে সেটা সাধারণত পবিত্র নয়। বুঝেছেন? তো এই যে মাধুর্য রস, এই মাধুর্য রসের মধ্যে 5টা রসই আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। 5টা রস মিলে হয় মাধুর্য রস। এগুলো হচ্ছে মুখ্য রস। মুখ্য রস মানে আসল রস। এরপরেও কতগুলি গৌণ রস আছে। গৌণ রস মানে এগুলো আসল না, গৌণ রস। যেমন সন্তানের সঙ্গে আপনি আপনার যে প্রেম, এটা কি রস বলুন তো? বাৎসল্য রস। এবার সন্তান একটা কথা বলল, সেই কথাটা শুনে সবাই হাসলো, রসটা কি রস ছিল? বাৎসল্য রস। কিন্তু যখনই সবাই হেসে উঠলেন
তখন রসটা হয়ে গেল হাস্যরস। রসটা হয়ে গেল হাস্যরস, এটাকে বলে গৌণ রস। বাৎসল্য রস যখন, বাৎসল্য রস থেকে আপনার যখন হাসি ওঠে তখন সেটা হয়ে গেল হাস্যরস। হ্যাঁ, এবার আপনার সন্তান পায়ে একটু ব্যথা পেল, পায়ে ব্যথা পেল, সে প্রচণ্ড ব্যথা পাচ্ছে, আপনি একটু কান্না শুরু করলেন। তো এটা কি রস? কি রস? এটার নাম করুণ রস। এটার নাম করুণ রস। এরকম 7খানা রস আছে। হ্যাঁ, 7খানা রস আছে যেগুলি প্রধান রসগুলি থেকেই বেরিয়ে আসে। প্রধান রস থেকেই, যেমন সন্তানকে ভালোবাসেন, এটা বাৎসল্য রস। সন্তানের ব্যথায় আপনি কাঁদলেন, এটা করুণ রস। কিন্তু এটা উৎপত্তি কোথায়? উৎপত্তি বাৎসল্য রস। উৎপত্তি হচ্ছে বাৎসল্য রস থেকে। কারণ সন্তানকে ভালোবাসেন বলেই তো আপনি সন্তানের দুঃখে কান্না করলেন। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর গাড়ি অ্যাক্সিডেন্টে তার ক্ষতি হলো, আপনি একটু কাঁদলেন, এটা হয়ে গেল করুণ রস। কিন্তু রসটা কোথা থেকে উৎপন্ন হলো? না, স্ত্রী মাধুর্য থেকে। মাধুর্য থেকে হয়ে গেল করুণ। হ্যাঁ, তো এইভাবে মাধুর্য থেকে হাস্যরস হয়। হয়তো স্বামী একটা এমন কথা বললো, স্ত্রী হাসতে লাগলো, স্ত্রী এমন একটা কথা বললো, স্বামী হাসতে লাগলো, কি রস হয়ে গেল? হাস্যরস। কিন্তু এটা উৎপন্ন হলো কোথা থেকে? মাধুর্য রস। এইভাবে মূল রস থেকে গৌণ রসগুলি উৎপন্ন হয়। গৌণ রসগুলি আকাশ থেকে পড়ে না, এগুলি মূল রস থেকে উৎপন্ন হয়। আপনার ছেলেকে একজন আক্রমণ করলো, কেমন? আপনি গিয়ে যে আক্রমণ করলো তার নাকে মুখে কয়েকটা ঘুষি বসিয়ে দিলেন, কি রস বলুন তো? হ্যাঁ, কি রস? এটার মধ্যে রস আছে। হ্যাঁ, বাৎসল্য তো আপনি ছেলেকে ভালোবাসেন, এটা বাৎসল্য। কিন্তু ঘুষি মারলেন, আরেকজনকে ঘুষি মারলেন যে আপনার ছেলেকে আক্রমণ করলো, এটা ওই রসটার আরেকটা নাম আছে, বীররস। ওই রসটার নাম কি? বীররস। বীর মানে বুঝলেন তো? বীর, হ্যাঁ, বিরক্ত। হ্যাঁ, আপনি যে হয়তো একজন গুন্ডা এসে আপনার ছেলেকে উৎপাত করলো, আপনি তার নাকে কয়েকটা ঘুষি বসিয়ে দিলেন, কি রস? বীররস। উৎপন্ন হলো কোন রস থেকে? বাৎসল্য রস থেকে। কেউ আপনার স্ত্রীকে আক্রমণ করলো, হ্যাঁ, সিনেমায় তো প্রায়ই দেখায় না, নায়িকাকে আক্রমণ করলো, নায়ক গিয়ে ঘুষি টুসি মেরে দোকানপাট উড়িয়ে দিল, দেখেন না? দেখায় তো? এটা কি রস? বীর রস। উৎপন্ন হলো কোন রস? হ্যাঁ, মাধুর্য থেকে উৎপন্ন হলো, কিন্তু রসটা কি রস? বীররস। আমি কিছুটা আশা করি বোঝাতে পেরেছি। এই গৌণ রসগুলি সবসময় মুখ্য রস থেকে উৎপন্ন হয়, আর এগুলির মধ্যে রস আছে। রস আছে বলেই মানুষ যখন সিনেমা দেখে জিজ্ঞেস করে, এটা এই সিনেমার মধ্যে কি আছে? একজন বলে, ভাই এই সিনেমাটা দেখলে না তুমি কান্না ধরে রাখতে পারবে না, তোমার চোখ থেকে জল আসবেই। বলুন তো এই সিনেমার মধ্যে কি রস আছে? করুণ রস। এই তো আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আবার অনেক সময় মাইকে অ্যানাউন্স করে, হিন্দি রঙিন ফাইটিং ছবি, হিন্দি রঙিন ফাইটিং ছবি। বলুন তো কি রস আছে? বীররস। এইভাবে 12টা রস নিয়ে সিনেমা হয়। করুণ রস, মানুষ পয়সা দিয়ে টিকিট, এখন তো আর সিনেমা হল বন্ধই হয়ে গেছে না। আগের দিনে আমরা যখন ছাত্র ছিলাম, হ্যাঁ, এই আমরা জিজ্ঞেস করতাম, কি সিনেমা? অমুক সিনেমা। কেমন? সিনেমাটা কেমন? বলে, এটা দেখলে তুমি কাঁদবেই। পয়সা দিয়ে কাঁদতে চাই, পয়সা দিয়ে টিকিট কাটবো, তারপরে হলে বসে কান্না করবো। আরে পয়সা দিয়ে কেউ কাঁদে নাকি? কাঁদে। কান্নার মধ্যে একটা রস আছে, সেই রসের নাম কি? করুণ রস। এই যে ফাইটিং হয়, হ্যাঁ, দোকানপাট উড়িয়ে দেয় ঘুষি মেরে, এক লাথি মেরে, হয়তো দেখা গেল দোকানের যত বাসন কোসন আছে সব উড়ে চলে গেল, আর সবাই হাততালি দেয়। এটার মধ্যে রস আছে। কি রস? বীররস। গোড়া খুঁজলে দেখা যাবে হয়তো বাৎসল্য রস থেকে এটা এসেছে, কিংবা মাধুর্য রস থেকে এটা এসেছে। কিন্তু রস না থাকলে মানুষ পয়সা দিয়ে ওইসব সিনেমা দেখবে না। আপনি বলতে পারেন যে আমি তো মোবাইলে দেখি। আরে মোবাইলেও তো পয়সা লাগে না? ইন্টারনেটে পয়সা লাগে না? পয়সা লাগে। তো মোবাইলে একটা কান্নার আপনি সিনেমা দেখলেন, হ্যাঁ, আপনি একটু কাঁদলেন,
পয়সা দিয়ে তো কাঁদলেন, কারণ এখানে তো আপনি ইন্টারনেটের পয়সা দিয়েছেন। তার মানে কি, পয়সাটা কেন দিচ্ছেন? এই কান্নার মধ্যে আপনি রস পাচ্ছেন। হ্যাঁ, একজন ফাইটিং করছে, একেবারে একসাথে দেখছেন, মজার ফাইটিং, তাই না? একসাথে দেখছেন, তার মানে ফাইটিংয়ের মধ্যে একটা রস আছে। নাহলে আপনি ইন্টারনেটের পয়সা খরচ করছেন কেন? ফাইটিংয়ের মধ্যে রস আছে। মানুষ রস ছাড়া থাকতে পারে না। ভগবানও রসরাজ, এই রসগুলি পূর্ণরূপে ভগবানের মধ্যে বিরাজমান। এই যে 12 রকমের সিনেমা, 12 রকমের সিনেমা, হ্যাঁ, একটা সিনেমায় আমাদের ভারতে কম দেখা যায়, বিদেশে হ্যাঁ বড় বড় ভূত দেখায়। ভূত, ওই ভূত দেখলে অনেক সময় বাচ্চারা পায়খানা করে দেয়। মানে সিনেমার মধ্যে এমন ভূত দেখায় না, হ্যাঁ, ভয়ে অনেক সময় বাচ্চারা প্রস্রাব করে দেয়, হ্যাঁ, ভূত দেখে। এই একটা রস আছে, কি রস বলুন তো? এটার নাম জানেন? এটার নাম অদ্ভুত। অদ্ভুত, এইভাবে 12টা রস আছে: হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, বিভৎস, ভয়। পঞ্চবিধ ভক্তে এই সপ্তরস হয়। 7খানা গৌণ রস। ভয় একটা রস। কেউ ভয় ভালোবাসে নাকি? ভয় পেতে আমি যদি এখানে ভয় দেখাই, হঠাৎ করে একটা বোমা ফেলে দিই, ভালো লাগবে আপনাদের? কিন্তু সিনেমাতে তো ভালো লাগে। সিনেমাতে দেখছি 100 জন লোক বসে আছে, হঠাৎ করে একটা উগ্রপন্থী গিয়ে বোমা ফেলে দিল, লোকে দৌড়াচ্ছে, হ্যাঁ, উলট পালট হয়ে ডিগবাজি খেয়ে পালাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে দেখছে, পয়সা দিয়ে দেখছে, ভালো লাগছে। মানে ভয়টা তার কাছে ভালো লাগছে, না হলে সে সিনেমা দেখবে কেন? পয়সা দিয়ে পাবো। তার যদি ভালোই না লাগে, সে পয়সাটা খরচ করতে যাবে কেন? এই যে 12খানা রস, এগুলির মধ্যে জীব আনন্দ পায়, এই ভয়ের মাধ্যমে আনন্দ পায়, না হলে সে পয়সা দিয়ে ভয়ের সিনেমা দেখে কেন? ভূতের সিনেমা দেখে কেন? সে আনন্দ পায়, যে জানে ভূত দেখে অনেকে ভয় পায়, তারপরেও সে পয়সা দিয়ে দেখতে চায়। তার মানে এই যে 12টা রস মানুষের মধ্যে আছে, এগুলি এসেছে কোথা থেকে বলুন তো? এগুলি কৃষ্ণ থেকে এসেছে, ভগবান থেকে এসেছে। এই জন্য ভগবানের নাম হচ্ছে রসরাজ। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, এই রসগুলি ভগবান গোলকে সব পায় না, গোলকে সব পায় না। যেমন মনে করুন বীররস, গোলকে পাবো না। কার সঙ্গে ঝগড়া করবে? গোলকে কংস নাই, গোলকে হিরণ্যকশিপু নাই, তো ঝগড়াটা করবে কার সঙ্গে? গোলকে সবাই ভগবানের সেবা করতে ভালোবাসে, কেউ ভগবানের সঙ্গে ঝগড়া করতে ভালোবাসে না। তো ভগবান এই জন্য গোলকে বীররসটা পান না। তো তার খুব মনের ইচ্ছা, আমি বীররস আস্বাদন করব, ফাইটিংয়ের রস আমি আস্বাদন করব, ক্যারাটে বা যুদ্ধ আমি করব, আমার ইচ্ছা হয়। গোলকে কার সঙ্গে করব? এদিকে আছে মা যশোদা, নন্দ মহারাজ, তাদের সঙ্গে ফাইটিং সম্ভব নয়। এইদিকে আছে অনন্ত কোটি গোপী, এদের সঙ্গে তো মোটেও বীররস সম্ভব নয়, এদের সঙ্গে মাধুর্য রস সম্ভব। এদিকে আছে গোপবালক, এরা সবসময় কৃষ্ণের সেবা করে, কৃষ্ণ যাতে খুশি হয়, তো তাদের সঙ্গে আমি কী করে ফাইটিং করব? তো এইভাবে কৃষ্ণের এখানে যে লীলাটা ভাগবতে বর্ণিত হয়েছে, বলা হচ্ছে নারায়ণের চতুর্ভুজ নারায়ণ যিনি কৃষ্ণের অংশ, নারায়ণকে ভাগবতে বলা হয়েছে কৃষ্ণের অংশ। সেই নারায়ণের খুব তীব্র ইচ্ছা জাগলো, আমি বীররস আস্বাদন করব, বীররস আস্বাদন করব। তিনি ভাবছেন, তো ভগবানকে বলা হয় ইচ্ছাময়, তার ইচ্ছা হলেই সেটা হবেই। তার যখন বীররস আস্বাদনের ইচ্ছা হলো, তখন ওই যোগমায়া, যোগমায়ের কাজ হচ্ছে ভগবানের ইচ্ছা বুঝে বুঝে কাজ করা। ভগবানের কি ইচ্ছা সবার আগে টের পায় যোগমায়া। যোগমায়া যখনই বুঝতে পারলো যে ভগবান বীররস আস্বাদন করতে চাইছেন, তখন তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে ভগবানকে বীররসটা দেওয়া যায়। যোগমায়া ভগবানেরই শক্তি। প্রশ্নগুলি আমরা পাঠের শেষে নেব, না হলে হবে কি আমার যে চিন্তার ধারাটা এটা ব্যাহত হবে। হ্যাঁ, প্রশ্ন উত্তর আমরা পাঠের শেষে নেব, ঠিক আছে? তো যোগমায়া হচ্ছে ভগবানের একটা শক্তি, যার কাজই হচ্ছে, হ্যাঁ, যেমন যেমন রাজ্যপালের কিছু চেলা চামুন্ডা থাকে না, যারা এই 1 গ্লাস জল নিয়ে আসে বললে রাজ্যপালের চেলা আছে, জল সেক্রেটারি আছে, হ্যাঁ, তো ভগবানেরও সেক্রেটারি আছে, এবং যোগমায়া হচ্ছে একটা অনেকটা সেক্রেটারির মতো। তার কাজই হচ্ছে প্রথমে সে ভগবানের ইচ্ছাটা সবার আগে বুঝতে পারে। সেখানে ভগবান আদেশ না দিলেও চলে,
কারণ চিৎ জগতে মনের কথা মনে মনে হয়ে যায়। তো কৃষ্ণের মনে কি ইচ্ছা, নারায়ণের মনে কি ইচ্ছা, সেটা সবার আগে টের পায় যোগমায়া। তো যেই যোগমায়া টের পেল যে নারায়ণের ইচ্ছা হয়েছে বীররস আস্বাদন করবে, তো নারায়ণ বীররস কার সঙ্গে আস্বাদন করবে? বীররস নারায়ণ কখনো শত্রুর সঙ্গে আস্বাদন করে না। দেখবেন অনেক সময় বাড়ি ঘরে বাবা তার কুলের বাচ্চাকে বলে, চলো তোমার সঙ্গে কুস্তি করব। তো বিছানার মধ্যে কুল বালিশ নিয়ে ও বাচ্চার উপরে আস্তে করে দুইটা দেয়। তখন বাচ্চা গিয়ে বাবাকে ধরে, বাবা খুব মজা পায়। কি রস বলুন তো? এটা বীররস, বাৎসল্য থেকে এসছে, বাৎসল্য থেকে এসছে, কিন্তু রসটা কি? বীররস। বাবা বলে গেলাম গেলাম, বাবা কি সত্যি সত্যি গেলাম গেলাম না, আনন্দ পাচ্ছিল, বাবা হেরে গেলাম, তোমার কাছে হেরে গেলাম। এটা কি রস? বীররস। বীররস, এই বাবা বীররসটা কার সঙ্গে আস্বাদন করলো? নিজের সন্তানের সঙ্গে। সে যদি পাশের বাড়ির বাচ্চার সঙ্গে এরকম করে না, ওই পাশের বাড়ির লোক এসে বকা দেবে, আপনি কি পেয়েছেন? হ্যাঁ, আপনি আমার ছেলের সঙ্গে এরকম কুস্তি করছেন, এটা ঠিক নয়। আপনি পাশের বাড়ির, আমি দেখেছি একটা ছোট বাচ্চা, দেখতে খুব সুন্দর, খুব সুন্দর বাচ্চা। তো একজন গিয়ে, বাইরের একটা লোক, অপরিচিত একটা লোক গিয়ে তাকে হঠাৎ করে লোভ সামলাতে না পেরে একটু চুমা খেলেন। গার্জিয়ান সঙ্গে সঙ্গে রেগে গেছে, আপনি কেন আমার বাচ্চাকে চুমা খেলেন, কেন? এই লোকটা হতভম্ব হয়ে গেছে, কি আর উত্তর দেবে? তার মানে কি, যে কোনো রস আপনি বাইরের লোকের সঙ্গে আস্বাদন করতে পারবেন না। তো ঠিক তেমনি ভগবানও যখন বীররস আস্বাদন করেন, তিনি কিন্তু বাইরের শত্রুর সঙ্গে আস্বাদন করেন না। তিনি কার সঙ্গে বীররস আস্বাদন করেন? তার নিজের ভক্তের সঙ্গে, তার নিজের ভক্তের সঙ্গে। তাই যোগমায়া বুঝলেন যে এখন তো আমার ভক্ত খুঁজে বের করতে হবে, যে ভক্তের সঙ্গে ভগবান বীররস আস্বাদন করেন। তো তার নজরে পড়ল বৈকুণ্ঠের দুইজন দ্বার রক্ষক আছে, নাম কি? জয় বিজয়। এরা হচ্ছে বৈকুণ্ঠের দ্বার রক্ষক, এরা নারায়ণগত প্রাণ, নারায়ণকে কি করে খুশি করব। কিন্তু ভগবানের ইচ্ছা বীররস আস্বাদন করবেন। এখন বীররস আস্বাদন করতে গেলে ভক্ত দরকার। অভক্তের সঙ্গে ভগবান কোনো রসেই আস্বাদন করেন না। আমরা দেখছি যে রাবণের সঙ্গে আস্বাদন করেছেন, রাবণ ওই জয় বিজয়, রাবণ ওই জয় বিজয়, কংস ওই জয় বিজয়ের মধ্যে, বুঝেছেন? তো এরা কিন্তু অভক্ত ছিল না, এরা ছিল ভক্ত। তো ভগবান যখনই বীররস আস্বাদনের বাঞ্ছা করলেন, তখন যোগমায়া ওই ভক্ত দুটো, মানে জয় আর বিজয়, দারোয়ানের মনের ভিতরে প্রবেশ করলেন। মনের ভিতরে প্রবেশ করে বীজ উৎপাদন করতে লাগলেন। মানে বীজ মানে ভগবান বীররস আস্বাদন করবেন, তার একটা বীজ তৈরি করতে হবে। তো একদিন লক্ষ্মী দেবী একটু বাইরে গেছেন, মানে নারায়ণের যে রাজপ্রাসাদ তার বাইরে গেছেন, ফিরতে একটু দেরি হয়েছে। তখন জয় বিজয় বলছে, আপনি এখন প্রবেশ করতে পারবেন না, নারায়ণের বিশ্রামের সময় হয়ে গেছে, আপনি এখন প্রবেশ করতে পারবেন না। এই কথা শুনে লক্ষ্মী দেবী গেলেন রেগে। রেগে গিয়ে বলছেন, তোমরা বৈকুণ্ঠে এরকম আচরণ করছো? বৈকুণ্ঠের মধ্যে তুমি আমাকে বলছো নারায়ণ আমার স্বামী, আর আমাকে বলছো ঢুকতে পারবো না, একটু দেরি হয়েছে বলে। তোমাদের দাঁড়াও, দুর্গতি আছে। এই বলে লক্ষ্মী দেবী তো জোর করে ঢুকে বললেন। তো জয় বিজয় মনে মনে ভাবছেন, আরে কি হয়ে গেল, আমরা তো বৈকুণ্ঠের মধ্যে এটা প্রত্যাশা করিনি, কিন্তু কিভাবে হয়ে গেল। বৈকুণ্ঠে যদি কোনো ভক্ত ভুল করে, জানবেন সেই ভুলটার জন্য ভক্ত দায়ী নয়, সেই ভুলটার জন্য ভগবান দায়ী। যোগমায়া করায় বটে, কিন্তু যোগমায়া ভগবানের ইচ্ছা বুঝে বুঝে করায়। তো যাই হোক, এই যে ভুলটা জয় বিজয় করলেন, লক্ষ্মী দেবীকে ঢুকতে বাধা দিয়েছিলেন, এটা যোগমায়া করিয়েছিলেন নারায়ণের ইচ্ছা অনুসারে। তারপরে একদিন চতুর্কুমার, ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। চতুর্কুমার গিয়ে উঠলেন, তারা তো ছোট ছোট বাচ্চা, বয়স কিন্তু একেবারে ইন্দ্রের থেকেও বেশি, ব্রহ্মার প্রথম সন্তানেরা, বয়স কিন্তু এদের লক্ষ লক্ষ বছর। দেখতে বাচ্চারা, এরা ইচ্ছা করেই বয়সটাকে ধরে রেখেছেন, যাতে মায়ার দ্বারা এদের মন বিচলিত না হয়।
এই জন্য শিশুরূপে ওরা কোটি কোটি বছর আজও তারা আছেন শিশুরূপে। তো তারা গিয়ে যখন উঠলেন তখন এই বাচ্চা তোমরা এখানে কেন? আমরা নারায়ণের সঙ্গে দেখা করবো। কি তোমরা নারায়ণের সঙ্গে দেখা করবে? জয় বিজয় বলছে তোমরা কি নারায়ণের সঙ্গে দেখা করবে? হ্যাঁ, নারায়ণের সঙ্গে দেখা করতে আসে নারদ মুনি, বড় বড় ঋষি মহাঋষি, তারা আসে। তোমরা বাচ্চা মানুষ, তোমরা এখানে কি দেখা করতে যাবে? তখন সঙ্গে সঙ্গে সনত কুমার, সনন্দন, সনাতন আর সনকর, সনন্দন, সনাতন আর সনত কুমার, চারজন, হ্যাঁ, তারা সঙ্গে সঙ্গে অভিশাপ দিতে বসলেন। হ্যাঁ, বললেন যে তোমাদের জড়জগতে গিয়ে জন্ম হবে। তোমরা যেহেতু আমাদেরকে শিশু জ্ঞান করেছ, হ্যাঁ, আমাদের ঢুকতে দাওনি, হ্যাঁ, তোমাদের জড়জগতে গিয়ে জন্ম হবে। আর নারায়ণ তো সর্বজ্ঞ, তিনি জানেন এসব হচ্ছে আমার ইচ্ছাতে, কারণ আমি বীররস আস্বাদন করতে চাই। তখন নারায়ণ বুঝতে পারলেন যে আমার দুই ভক্ত, তারা তো এই চার কুমারের চরণে অপরাধ করে ফেলেছে। আর অপরাধটা তো করেছে নারায়ণের ইচ্ছাতেই, যাতে বীররসটা আস্বাদন করার একটা প্রেক্ষাপট তৈরি হয়। তো নারায়ণ দৌড়ে এলেন। এখানে একটা শিক্ষার আছে, ভুল করেছে দারোয়ান আর ক্ষমা চাইতে এলেন মালিক, মানে নারায়ণ তো মালিক। নারায়ণ এসে বলছেন আমি বুঝতে পেরেছি যে আমার এই দুই দারোয়ান আপনাদের শ্রীচরণে মহা ভুল করেছে, আমি তাদের পক্ষে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ভুল করলো দারোয়ান, ক্ষমা চাইলো মালিক। এটা ভগবান আমাদের শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, যখন কোনো গণ্ডগোল হয়, যখন সুখবর, তখন ছোটদের আগে উপভোগ করতে দিন। আর যখন দুঃসংবাদ, তখন ছোটদেরকে বলুন তোমরা ঘরে থাকো, আমি দেখছি ব্যাপারটা কি। মানে দুঃসংবাদকে হ্যান্ডেল করে গার্জিয়ান, আর সুসংবাদ উপভোগ করে সন্তান সন্ততি যারা অনুগত, তারা সুসংবাদ আস্বাদন করে। দুঃসংবাদের দুঃখটা বহন করে গার্জিয়ান। হ্যাঁ, এটাই হচ্ছে ভালো পরিবারের লক্ষণ। যাই হোক, তো নারায়ণের পরিবার হচ্ছে সবচেয়ে উত্তম পরিবার। নারায়ণ এসে ক্ষমা চাইলেন। হচ্ছে শুধু ক্ষমা নয়, তোমাদের চরণে যে অপরাধ করেছে, তোমরা তো অভিশাপ তো দিয়েছ। বলে হ্যাঁ প্রভু, তারা তো অভিশাপ দিয়েছে আমাদের জড়জগতে গিয়ে জন্ম হবে। তো যে অপরাধ করেছ, কমপক্ষে তোমাদের 7 জন্ম তোমাদেরকে জড়জগতে থাকতে হবে। প্রভু 1 সেকেন্ড আপনাকে না দেখে থাকতে পারি না, 1 সেকেন্ড আপনার বিরহ সহ্য করতে পারি না। 7 জন্ম, তাও আবার সত্যযুগে, মানে এক একজন মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। তো 7 জন্ম, আচ্ছা ঠিক আছে, সত্যযুগে 1 জন্ম, ত্রেতা যুগে আরেক জন্ম। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, দ্বাপর যুগে মানুষের আয়ু ছিল 1000 বছর, কলিযুগে মানুষের আয়ু 100 বছর। তো এত 7 জন্ম কী করে সহ্য করব? তখন ভগবান বললেন ঠিক আছে, তোমরা যদি 7 জন্ম সহ্য করতে না পারো, আমি একটা উপায় দিচ্ছি। তোমরা যদি ভক্ত হয়ে থাকো তাহলে 7 জন্ম, আর যদি অভক্ত হয়ে থাকো আমি তোমাদেরকে বধ করব, তাইলে হবে 3 জন্ম। 3 জন্ম। যদি অভক্ত হয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে হত্যা করব, তাহলে কত জন্ম? 3 জন্ম। কারণ আমার হাতে 3 বার হত্যা হবে, তারপরে তোমরা আবার বৈকুণ্ঠে চলে আসবে। আর যদি ভক্ত হয়ে থাকো, আমি তোমাদের হত্যা করব না, আমি তোমাদেরকে সাপোর্ট করব। তোমরা যাতে অন্ন বস্ত্রের কোনো অভাব না হয়, তোমরা যাতে সুখে থাকো, রোগ ব্যাধি যাতে না হয়, আমি তোমাদেরকে সাপোর্ট করব। কিন্তু তোমাদের কত জন্ম লাগবে? 7 জন্ম। মনে রাখবেন, ভক্ত হলে 7 জন্ম, অভক্ত হলে 3 জন্ম। তখন জয় বিজয় চিন্তা করলেন, এই ভগবানের বিরহ আমরা 7 জন্ম সহ্য করতে পারব না, 3 জন্ম সহ্য করাই কঠিন। তাই তারা সঙ্গে সঙ্গে বললেন, হে ভগবান, আমাদের ওই অসুর হয়ে জন্মাতে দিন, অভক্ত হয়ে জন্মাতে দিন, যাতে আপনি আমাদেরকে বধ করে তাড়াতাড়ি আমরা যাতে বৈকুণ্ঠে ফিরে আসতে পারি। না হলে অত জন্ম আমরা সহ্য করতে পারবো না, আপনার বিরহ যন্ত্রণা। কারণ এটা বৈকুণ্ঠের প্রেম, এটা আমরা আন্দাজও করতে পারবো না।
হ্যাঁ, 1 সেকেন্ড ভগবানকে না দেখলে, না চিন্তা করলে তারা থাকতে পারে না। অসুর হয়ে 3 জন্ম থাকবেন, সেটাও তাদের কাছে মনে হচ্ছে অনেক দীর্ঘকাল। তো যাই হোক, তারা 3 জন্মটা মেনে নিলেন। কেন? কারণ তাড়াতাড়ি আবার ভগবানের কাছে ফিরে আসতে পারবেন। 7 জন্মটা তারা মানেনি, যদিও 7 জন্মটা ছিল ভক্ত জন্ম, 7 জন্মটা ছিল আনন্দের জন্ম, কিন্তু সেই আনন্দ তারা চায়নি, কারণ তারা চাইছিলেন আমরা তাড়াতাড়ি বৈকুণ্ঠে ফিরে আসবো। এইভাবে প্রথম জন্ম হলো হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। জয় বিজয়। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, এরা যখন জন্মগ্রহণ করলেন, যমজ, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু যমজ। এদের এত শক্তি, কারণ ভগবান তো অসুর করে বানিয়েছেন এদেরকে। ভগবানের কৃপায় যেহেতু এরা বৈকুণ্ঠের দ্বার রক্ষক, এত শক্তি দিলেন যে কোনো অসুর এরকম শক্তি পায় না। কিন্তু ভগবান যেহেতু নিজে এদেরকে ভক্ত, তো এমন শক্তি দিয়ে দিলেন। এই হিরণ্যাক্ষ তিনি এসে বলছে পৃথিবীটা আমার, বলে পৃথিবীটাকে হাতে নিয়ে নিলেন। মানুষ যেমন ক্রিকেট বল হাতে ধরে না, ক্রিকেট বল যেমন হাতে ধরে, হিরণ্যাক্ষ পৃথিবীটাকে হাতে ধরলেন। তাহলে অসুরের সাইজটা কত এবার বুঝুন। যে অসুর পৃথিবীটাকে হাতের মুঠিতে ক্রিকেট বলের মতো ধরতে পারেন, তাহলে সেই যে হিরণ্যাক্ষ, তার সাইজটা কেমন। যাই হোক, ওই পৃথিবীটাকে ক্রিকেট বলের মতো নিয়ে উনি ছুঁড়ে মারলেন। এটা ক্রিকেট বলের মতো ঘুরতে 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 গিয়ে পড়ল একেবারে 14 ভুবনের নিচে একটা সমুদ্র আছে। হ্যাঁ, সেই সমুদ্রটার নাম জানেন কেউ? গর্ভোদক সাগর। গর্ভোদক সাগর, সাগরটা পৃথিবীতে নয়। যে গর্ভোদক সাগরের যে সাইজ, সেই তুলনায় ভারতে পৃথিবীর প্রশান্ত মহাসাগর হচ্ছে একটা শিশির বিন্দু। গর্ভোদক মহাসাগরের যে সাইজ, আয়তন, সেই তুলনায় প্রশান্ত মহাসাগর হচ্ছে একটা শিশির বিন্দু। তাহলে গর্ভোদক সমুদ্রটা কত বড়, বিশাল বড়, আমরা কল্পনা করতে পারি না। আর এটা পৃথিবীর নিচে নয়, এটা 14 ভুবনের নিচে। 14 ভুবনের মানে 14খানা গ্রহপুঞ্জ। সেই 14খানা গ্রহপুঞ্জের নিচে হচ্ছে গর্ভোদক সাগর। তো সেই গর্ভোদক সাগরে গিয়ে পৃথিবীটা ডুবে গেল। তখন ব্রহ্মা ব্রহ্মলোক থেকে ভাবতে লাগলেন, এখন আমি কি করি, এইটা আমি তুলতে পারবো না। আমার কাছে এমন ক্রেন নেই যে ওই পৃথিবীটাকে আমি গর্ভোদক সমুদ্র থেকে নিয়ে আসবো, আমার কাছে আমার এই ক্ষমতাই নেই। তখন তিনি ভগবানকে স্মরণ করলেন। ভগবান তার নাক থেকে, ব্রহ্মা একটা হাঁচি মারলেন, আচ্ছা, নাক থেকে বেরিয়ে আসলো কি? শুকর। কেশব ধৃত শুকর রূপ, জয় জগদীশ হরে। এখন শুকর বললেই তো আমরা মনে করি, আমি মাঝে মধ্যে এখানে কয়েকটা শুকর দেখি, দেখলি নাকের মাল দিই, তো শুকর বললেই আমাদের ধারণা হয় বোধ হয় এরকম। না না, এমন শুকর ব্রহ্মার হাতে তো আসলেন, সেখান থেকে অপূর্ব সুগন্ধ ছড়াতে লাগলো, অপূর্ব সুগন্ধ, আর জ্যোতি বেরোতে লাগলো সেই শুকরের দেহ থেকে। তো সে ব্রহ্মা তারপরেও ভয় পেয়ে শুকরটাকে দিলেন, ছোট্ট শুকর এইটুকু, দিলেন আকাশে ফেলে। 1 মিনিটের মধ্যে হয়ে গেল কোটি কোটি মাইল, মানে শুকরের দেহ হয়ে গেল কোটি কোটি মাইল। তা উনি তো জানেন যে আমাকে কেন ব্রহ্মা স্মরণ করেছেন। সঙ্গে সঙ্গে লাভ দিলেন কোথায়? ওই গর্ভোদক সমুদ্রে লাভ দিলেন। ভগবান এখানে নরসিংহ রূপ ধরেননি, এখানে রাম রূপ ধরেননি, অন্য রূপ ধরেননি, কারণ ওই গর্ত থেকে তুলতে গেলে শুকরের দেহটাই মানায় ভালো, তাই না? আমাকে গর্ভোদক সমুদ্র থেকে, গর্ভোদক সমুদ্রের কাদা ময়লা থেকে আমাকে সেই পৃথিবীটাকে তুলতে হবে, শুকর দেহেই মানায়, বিশেষ করে দাঁতওয়ালা শুকর। তো ভগবান দাঁতওয়ালা শুকর হয়ে তিনি লাভ দিলেন, কোটি কোটি মাইল তার বিস্তার। তিনি যে লাভ দিলেন, গিয়ে পড়লেন কোথায়? গর্ভোদক সমুদ্র, যে সমুদ্রের তুলনায় প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর একটা শিশির বিন্দু। তাহলে কত বড় সমুদ্র! সেই সমুদ্র থেকে তিনি পৃথিবীটাকে দাঁতে করে তুললেন।
যেই তিনি পৃথিবীটাকে কক্ষপথে স্থাপন করতে গেলেন, সঙ্গে সঙ্গে হিরণ্যাক্ষ গিয়ে গদা নিয়ে, কে তুমি, তো গিয়ে আক্রমণ করলেন। এটা পৃথিবীটা আমার, আমি ফেলে দিয়েছি, তোমার কি? কিন্তু ভগবান তো রক্ষাকর্তা, তিনি পৃথিবীটাকে তিনি ওই কক্ষপথে স্থাপন করে দিলেন। আর এইদিকে হিরণ্যাক্ষ এসে আক্রমণ করলেন। যখন আক্রমণ করলেন, এখানে গদা দিয়ে মারে, দেখে ওইখানে চলে গেছে, ওইখানে গদা দিয়ে মারে, দেখে ওইখানে চলে গেছে। এই যেমন বড়শিতে যেমন মাছ খেলানো হয় না, কেন খেলায়? বড় মাছকে দুর্বল করা হয়। তো হিরণ্যাক্ষকে এইভাবে খেলাতে খেলাতে যখন হিরণ্যাক্ষ একটু দুর্বল হয়ে গেলেন, তখন বরাহদেব তাকে হত্যা করলেন। তারপরে তো হিরণ্যকশিপু খবর পেলেন। হিরণ্যকশিপুকে বড় ভাই বলবেন না ছোট ভাই বলবেন? এক হিসাবে বলা হয় বড় ভাই, আর এক হিসাবে বলা হয় ছোট ভাই। অসুর তো এরা মাতৃগর্ভে যখন প্রবেশ করেছিল, প্রথম প্রবেশ করেছিল হিরণ্যকশিপু, তারপরে প্রবেশ করেছিল হিরণ্যাক্ষ। জন্মের সময় হিরণ্যাক্ষ আগে জন্মালো, হিরণ্যকশিপু পরে জন্মালো। জন্ম অনুসারে হিরণ্যকশিপু ছোট ভাই। ছোট ভাই যখন দেখলেন যে আমার দাদাকে বিষ্ণু শূকর হয়ে মেরে ফেলেছেন, তার প্রতিশোধ আমার নিতেই হবে, তার প্রতিশোধ আমার নিতেই হবে। তো তিনি যুদ্ধ ঘোষণা করে দিলেন, কোথায় বরাহ, কোথায় বিষ্ণু? আমি জানি এই বরাহ হচ্ছেন বিষ্ণু। কোথায় বিষ্ণু? আসো আমার সঙ্গে যুদ্ধ করো। তো বিষ্ণু তো সময়ের অপেক্ষা করছেন। আচ্ছা, এখন জগন্নাথকে খোলা হবে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, শ্রী ভগবান কি জয়। দেখুন জগন্নাথের আজকে কয় হাত বলুন তো? আজকে জগন্নাথের কয় হাত? 4 হাত। এবং জগন্নাথের রূপটা কি রূপ বলুন তো? নরসিংহ রূপ। যাই হোক, এবার আবার আমার দিকে মুখ করে বসুন। তাহলে আমি কতটুকু বললাম? দু ভাইয়ের মধ্যে ছোট ভাই রেগে গেলেন যে আমি বিষ্ণুকে উচিত শিক্ষা দেব, বিষ্ণুকে এমন শিক্ষা দেব যে সে আর কোনোদিনও আমাদের দিকে এরকম উৎপাত করবে না। তখন কি করতে হবে? বিষ্ণুর সঙ্গে তো আমি এমনিতে পারবো না, তাহলে আমার কিছু তপস্যা করতে হবে। তখন তার স্ত্রীর নাম জানেন? কয়াদু। কয়াদু তখন গর্ভবতী। তখন হিরণ্যকশিপু ভাবতে লাগলেন যে এই অবস্থাতেই আমার এখন তপস্যাটা শুরু করতে হবে, না হলে বিষ্ণু আমার ছেলেকেও মেরে ফেলবে, আমাকেও মারবে, আমার স্ত্রীকে মারবে। সুতরাং আমার তাড়াতাড়ি তপস্যা করা দরকার, যাতে আমি বিষ্ণুকে হত্যা করতে পারি। চলে গেলেন মন্দর পর্বতে, গিয়ে এমন তপস্যা শুরু করলেন যে তার শরীর থেকে আগুন বেরোতে লাগলো, তার মাথা থেকে আগুন বেরোতে লাগলো। তো ভাবতে পারেন যে একটা মাথা থেকে আগুন বেরোলে আর তেমন কি, কিন্তু এটা তো ছিল তপস্যার আগুন। তো ওই তাপে 14 ভুবনের সবাই ব্যথিত হয়ে গেল। 14 ভুবনের সবাই মরি, মানে আমরা বাঁচতে পারবো না, অনেকে মরেও গেছে, গরমে মরেও গেছে, বুঝেছেন? তখন স্বর্গের দেবতারা তারা গেল ব্রহ্মার কাছে। স্বর্গে থাকা যাচ্ছিল না, গরম তারা সহ্য করতে পারছিলেন না, তখন বাঁচতে তো হবে। তারা চলে গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। আর এইদিকে ইন্দ্র দেখলেন যে এটাই সুযোগ, এখন যদি ওই কয়াদু এখন গর্ভবতী, আরেকটা অসুর জন্মাবে, সেই অসুররা এখন হিরণ্যকশিপুর জ্বালা আমরা সহ্য করতে পারছি না, এখন যদি তার সন্তান যদি জন্মায় সে তো আরেকটা জ্বালা হবে, এখনই মেরে ফেলি। কিন্তু মাতৃগর্ভে কি করে মারি? মাতৃগর্ভে সন্তান হত্যা করা নিষিদ্ধ। তখন ইন্দ্র গেলেন, গিয়ে কয়েদিকে বন্দি করলেন, কারণ বাড়িতে তো রাজা নেই, মানে হিরণ্যকশিপু তো মন্দর পর্বতে তপস্যা করছেন। তো এইদিকে ইন্দ্র সৈন্য সামন্ত নিয়ে কয়াদুকে বন্দি করলেন, বন্দি করে নিয়ে চলে যাচ্ছেন, তার রথে করে নিয়ে চলে যাচ্ছেন।
তো এইদিকে রাস্তার মধ্যে নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনি বলছেন, ইন্দ্র তুমি এই মাতাজিকে কেন নিয়ে যাচ্ছ, কি উদ্দেশ্য তোমার? বলছে এ এখন গর্ভবতী, আর গর্ভে একটা মস্ত বড় অসুর আছে, মস্ত বড় অসুর, আমি অসুরটাকে বধ করব। তো অসুরকে বধ করলে কয়াদিকে বধ করলেই তো হয়ে যায় না? কয়াদিকে বধ করবো না কেন? কয়াদুকে বধ করবো না ইন্দ্র। হ্যাঁ, ইন্দ্র ভাবছেন আমি কয়াদুকে বধ করবো না কেন? একে তো নারী জাতি, দ্বিতীয়ত মাতৃগর্ভের সন্তানকে গর্ভে হত্যা করতে নেই। এটা কলিযুগে চালু হয়েছে। মাতৃগর্ভের সন্তান হত্যা করা, এটাকে বলে ব্রহ্ম হত্যা। এটা কলিযুগে চালু হয়েছে, আগে ছিল না। উত্তরা যখন গর্ভবতী ছিলেন তখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। উত্তরার গর্ভে ছিল পরীক্ষিত মহারাজ। উত্তরা বুঝতে পারছেন আমার গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ হয়েছে। উত্তরা দৌড়ে গেলেন, সামনে ছিলেন কৃষ্ণ। এ বলছেন, হে কৃষ্ণ, আমার মৃত্যু হয় হোক, আমার মৃত্যু হয় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার গর্ভের সন্তানটি যেন বেঁচে থাকে। আর এখনকার দিনে কি বলে, আমার গর্ভের সন্তানটি মরে যাক, আমি যেন বেঁচে থাকি। আর উত্তরা কি বলেছিল, আমার গর্ভের সন্তানটি বেঁচে থাকুক, আমি মরে গেলেও কোনো অসুবিধা নেই। এই হচ্ছে অন্য যুগের সঙ্গে কলিযুগের পার্থক্য। কলিযুগে মা বেঁচে থাকতে চায়, মা ফুর্তি করতে চায়, সন্তানকে মেরে ফেলতে চায়। অন্যান্য যুগে সেরকম ছিল না। তো ইন্দ্র দেখলেন কয়াদুর গর্ভে সন্তান, আমি কয়াদুকে হত্যা করব না, এমনকি সন্তানকেও এখন হত্যা করব না। তো কবে হত্যা করব? যেদিন সন্তানের জন্ম হবে সেদিন আমি দেখে শুনে হত্যা করব। মানে তখনকার দিনের চেতনাটা কেমন ছিল যে মাতৃগর্ভের সন্তান অসুর, তারপরেও আমি তাকে হত্যা করব না, যেহেতু সে মাতৃগর্ভে আছে। এইভাবে এরকম অনেক আছে, অনেক ঘটনা আছে। পুতনা কত সন্তান হত্যা করেছিল না, জানেন তো? পুতনা কংস বলেছিলেন গত 10 দিনের মধ্যে যত সন্তানের জন্ম হয়েছে সবগুলোকে হত্যা করো। আচ্ছা, কংস তো বলতে পারতেন মাতৃগর্ভে যত সন্তান আছে হত্যা করো। কংস বলেননি, কেন বলুন তো? কংস জানতেন, কংসের মতো জঘন্য অসুর তিনিও জানতেন মাতৃগর্ভে সন্তান হত্যা করতে নাই। পুতনাও জানতেন, যার ফলে পুতনা যে সমস্ত সন্তান গত 10 দিনের মধ্যে জন্মেছে তাদের হত্যা করেছিল, কিন্তু মাতৃগর্ভের সন্তানগুলিকে স্পর্শও করেনি। পুতনা ইচ্ছা করলে পারতেন, স্পর্শও করেনি। এইসব ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে অতীতকালে অসুররা পর্যন্ত মাতৃগর্ভের সন্তান হত্যা করত না। কংস করেনি, পুতনা করেনি। তারপরে অশ্বত্থামা অসুর প্রকৃতির, কিন্তু অশ্বত্থামা হত্যা করতে চেয়েছিল, কিন্তু উত্তরা বলেছিল আমি যেন মরি, আমার সন্তান যেন বাঁচে। তো তার মানে কি, আগের দিনের মানুষের চেতনাটা ছিল যে মাতৃগর্ভের সন্তান যেন সুরক্ষিত থাকে। তো এখান থেকে এটা শিক্ষা আছে। দেখুন, ভাগবতের প্রতিটি কাহিনী থেকে শিক্ষাগুলি তো সবসময় বলে দেয় না, এগুলি গোস্বামীরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে এখান থেকে কিছু শিক্ষা আছে। তো যাই হোক, এইভাবে যখন ইন্দ্র বললেন আমি এখন নিয়ে যাব, কয়াদুকে আমি নিয়ে যাব, আমার স্বর্গে রেখে দেব, যেদিন কয়াদু সন্তান প্রসব করবে সেই দিন আমি সন্তানকে দেখে শুনে হত্যা করব। নারদ মুনি বললেন, তুমি কি করে আন্দাজ করলে এই গর্ভের মধ্যে অসুর আছে? অসুরের সন্তান অসুর হবে না? তুমি জানো এই গর্ভের মধ্যে আছে মহান ভক্ত, মহাভাগবত। এই সুযোগে আমি আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা কাহিনী আসবে। তো মহাভাগবত, মহান বৈষ্ণব, এই মাতাজির গর্ভে রয়েছে মহান বৈষ্ণব। তখন ইন্দ্র যখন শুনলেন নারদ মুনির কথা তো মিথ্যা নয়, ত্রিকালজ্ঞ ঋষি, তখন ইন্দ্র সঙ্গে সঙ্গে কয়াদুকে 7 বার প্রদক্ষিণ করেছিলেন। এই হচ্ছে ভক্তের আরেকটা লক্ষণ। যেই বুঝে গেলেন এখানে বৈষ্ণব, এই মাতৃগর্ভে অসুর নেই, আছে বৈষ্ণব, সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র কয়াদুকে 7 বার প্রদক্ষিণ করলেন। 7 বার প্রদক্ষিণ করার পর কয়াদুকে বারবার প্রণাম করে ক্ষমা চেয়ে তাকে বললেন এখন আপনি বলুন, আপনাকে পৌঁছে দেব। তখন কয়াদু বললেন,
আমাকে রাজপ্রাসাদে দিলে আমার চিন্তা যাবে না, কারণ আমার স্বামী এখন পর্বতে তপস্যা করছে, আমি রাজপ্রাসাদে থাকলে আমার কোনো গার্জিয়ান নাই, তো আমি রাজপ্রাসাদে যেতে চাই না। তখন নারদ মুনি বললেন, ঠিক আছে মা, আমার আশ্রম তোমার জন্য উন্মুক্ত আছে। আর নারদ মুনি তো জানেন গর্ভের মধ্যে কে আছে, ভক্তরাজ প্রহ্লাদ। নারদ মুনি ভাবলেন তাকে আমি একটু ট্রেনিং দেব, এই ভক্তকে আমি ট্রেনিং দেব। তাই নারদ মুনি বললেন, মা আমার আশ্রমে থাকো, আমি তোমাকে প্রতিদিন কৃষ্ণ কথা শোনাব। এইভাবে প্রহ্লাদ তখন মাতৃগর্ভে নারদ মুনি প্রতিদিন কৃষ্ণ কথা শোনাচ্ছেন, আর মাতৃগর্ভ থেকে প্রহ্লাদ শুনতে পাচ্ছে, তার মাও শুনছে। কিন্তু পরবর্তীকালে তার মা ভুলে গেছিল, কিন্তু প্রহ্লাদ ভুলেনি, কারণ মাতৃগর্ভে চেতনা থাকে খুব সাপ। মাতৃগর্ভে মনোযোগ দিয়ে কৃষ্ণ কথা আর বিশেষ করে নারদ মুনির কাছ থেকে শ্রবণ করেছিলেন। তো প্রহ্লাদ তো মাতৃগর্ভেই মহাবৈষ্ণব, মহাভক্ত, মহাভাগবত হয়ে গেলেন। তারপরে তার যখন জন্ম হলো, হিরণ্যকশিপু তখনও বনে, হিরণ্যকশিপু তখনও তপস্যা করছেন। প্রহ্লাদ মহারাজের যখন জন্ম হলো, জন্মের সঙ্গেই হরি 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 বলে প্রহ্লাদ মহারাজ তিনি ভূমিষ্ঠ হলেন। তবে নারদ মুনি বুঝলেন যে মহাভাগবত জন্মের সঙ্গেই প্রমাণ হলো। তো তার কিছুদিন পরে এইদিকে ওই দেবতারা গেছিলেন কোথায়, ব্রহ্মার কাছে। কেন গেছিলেন? না, গরম সহ্য করতে পারছিলেন না, গরম সহ্য করতে পারছিলেন না। তো দেবতারা গিয়ে ব্রহ্মাকে বললেন, এই যে হিরণ্যকশিপু আপনার নাম জপ করছে, সে কিন্তু আপনার গদি দখল করতে চাইছে। এটা হচ্ছে অসুরের একটা লক্ষণ। এই যত অসুরের নাম বলবেন, যেমন হিরণ্যকশিপু ছিল কার ভক্ত? কার ভক্ত ছিল হিরণ্যকশিপু? ব্রহ্মার ভক্ত। ব্রহ্মারই তো তপস্যা করলো, শিবের তপস্যা করেনি, ব্রহ্মার তপস্যা করলো। রাবণ কার ভক্ত? শিবের ভক্ত। কংস কার ভক্ত? দুর্গার। কংস দুর্গার ভক্ত। ওই জন্যই যখন ওই লাস্টে যে কন্যাটাকে আছাড় দিল না, কন্যাটা দুর্গার রূপ ধারণ করলো, তখন নমস্কার করে বলছে, বাবা আমার আরাধ্যা দেবী, আমার পূজনীয় দেবী দুর্গা, আমি এখানে কিছু করব না। দুর্গা বরং তাকে বলে দিয়েছিল, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। কিন্তু যেহেতু দুর্গা বলে দিয়েছে, আর দুর্গা হচ্ছে কংসের আরাধ্য, কংস প্রতি বছর দুর্গা পূজা করতেন। তাহলে এই যে অসুরগুলি, রাবণ শিব ভক্ত, হিরণ্যকশিপু ব্রহ্মার ভক্ত, তারপরে কংস দুর্গার ভক্ত। আচ্ছা, ভস্মাসুর নাম শুনেছেন? ভস্মাসুর কার ভক্ত বলুন তো? শিবের ভক্ত। তো অসুরগুলি কৃষ্ণ ভক্তকে নাম বের করুন তো, কৃষ্ণ ভক্তের মধ্যে একটা অসুরের নাম বের করুন। হবে না, হবে না। অসুর কৃষ্ণ ভক্ত হয় না। কৃষ্ণ ভক্ত হলে হয় আপনাকে এই দেবদেবীদের ভক্ত, কোনো না কোনো নাম বললে যারা দেবদেবীদের ভালোবাসে তারা একটু মনে কষ্ট পায়, কিন্তু ইতিহাস তো তাই বলছে, ইতিহাস তো তাই বলছে যে ভস্মাসুর শিবের পূজা শুরু করল। শিব ভস্মাসুর নিজের মুন্ড কেটে কেটে ভস্মে দিয়ে দিত। শিব দেখলো তো মহা মুশকিল, একে তো বর না দিলে তো মহাকাণ্ড ঘটিয়ে দেবে। তখন শিব এলেন, আর এলেন সঙ্গে নিয়ে আসলেন দুর্গাকে। তখন দুর্গাকে দেখে ভস্মাসুরের তো মতিভ্রম হয়ে গেল। পার্বতী দুর্গা অপূর্ব সুন্দরী। ভস্মাসুর মনে মনে ভাবতে লাগলেন, আমার তো দুর্গাকে বিয়ে করা দরকার। আরে তুমি শিবের ভক্ত, তুমি শিবের পূজা করছো, ওম নমঃ শিবায় বলছো বছরের পর বছর, তুমি তোমার গলা কেটে তুমি আহুতি দিচ্ছ। আর শিব যখন দুর্গাকে নিয়ে আসলেন, তখন ভাবছে দুর্গাকে তো আমার বিয়ে করতে হবে। এই হচ্ছে অসুর, বুঝেছেন? তখন কি করে বিয়ে করব? তাহলে আমি একটা বর চাই যাতে আমি শিবকে মারতে পারি, আমি একটা বর চাই যাতে আমি শিবকে মারতে পারি। তো শিব বললেন, তুমি কি বর চাও বলো? যে আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। তো শিব তো সরল মনে, আশুতোষ সরল মনে বর দিয়ে দিলেন, এই বিয়ের সুযোগ, এবার আমি দুর্গাকে বিয়ে করতে পারবো।
বলে শিবকে বলে, এদিকে আয়, এদিকে আয়। কি ব্যাপার? আমি তোমার মাথায় আমার হাতটা দেবো। কেন? তুমি তো বর দিলে যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে। এই কথা শুনে শিব বলে, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, পালারে পালারে। শিব দৌড়াতে লাগলো, কারণ শিব জানে তার বর অব্যর্থ। হ্যাঁ, তখন আগে তো শিবকে মারতে হবে, না হলে তো দুর্গাকে বিয়ে করা যাবে না। তখন সে শিবের পেছনে পেছনে অনেক দৌড়ালো। শিব গিয়ে ইন্দ্রকে বলছে, ব্রহ্মাকে বলছে, বাঁচাও বাঁচাও। কি সমস্যাটা কি? আমার সমস্যা আমি বানিয়েছি, আমি বর দিয়েছি যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে, এখন সে আসছে আমার মাথায় হাত দিতে। হ্যাঁ, তখন কৃষ্ণ বললেন, দাঁড়া, চিন্তা করেন। কৃষ্ণ বামন রূপ গ্রহণ করলেন। বামন রূপ গ্রহণ করে তিনি একেবারে, বাচ্চাকে দেখলে তো ভালো লাগে, আবার কৃষ্ণ যখন বাচ্চা হয় দেখতে তো একেবারে অপূর্ব সুন্দর। এই ভস্মাসুর, তুমি দৌড়াচ্ছ কেন? শিব ঠাকুর আমাকে বর দিয়েছে যার মাথায় হাত দেব সেই ভস্ম। তখন বামনদেব বলছেন, এই শিব ঠাকুর শ্মশানে থাকে, গাঁজা মদ খায়, তো আমাকেও বর দিয়েছিল যে মাথায় হাত দিলে আমি ভস্ম হয়ে যাবো। ওই দেখো হাত দিচ্ছি, কিছু হচ্ছে না। এর বরের কোনো ভ্যালু নাই, এই বরের কোনো মূল্য নেই। তখন ওই বাচ্চা বলছে এরকম, আমাকেও বর দিয়েছিল, কিচ্ছু হয় না। তখন ও নিজের মাথায় আস্তে আস্তে হাতটা রাখতে গেল, তখন কি হয়ে গেল? ভস্ম হয়ে গেল। আবার অন্য কোনো পুরাণে লেখা আছে, এগুলি, এই কাহিনীগুলি তো কল্পে কল্পে ঘটে, একবার নয়, বহুবার ঘটেছে এইসব কাহিনী। অন্য পুরাণে লেখা আছে যে ভস্মাসুর যখন বর পেল, তখন তার ইচ্ছা হলো, না বর পাওয়ার আগেই তো তার ইচ্ছা হয়েছিল যে পার্বতী বা দুর্গাকে বিয়ে করবে। তো বর যখন পেল, দৌড়াতে লাগলো শিবের পেছনে, তাকে হাত দিয়ে টেস্ট করবে। তখন ওই কৃষ্ণ তখন এক মোহিনী মূর্তি, মানে নারী মূর্তি ধারণ করবে। আর সেই চেহারা, সেই কৃষ্ণ যখন মোহিনী হলেন, তার চেহারা দুর্গা থেকে 1000 গুণ, লক্ষ গুণ বেশি। তখন যখন ভস্মাসুরের সঙ্গে পথে দেখা হলো, ভস্মাসুর দেখছেন আমি দুর্গাকে বিবাহ করব ভাবছিলাম, কিন্তু এ দেখছি দুর্গা থেকে লক্ষ গুণ বেশি সুন্দরী। তাহলে দুর্গা বাদ, একে বিয়ে কর। তখন বলছে, সুন্দরী আমি তোমাকে বিয়ে করতে চাই। তো সুন্দরী মানে কৃষ্ণ বলছে, আমারও তো তোমাকে পছন্দ হয়েছে। ভস্মাসুর এবার কেমন গলা গলেছেন বুঝতে পারছেন, গলে গেছে। তাহলে অসুবিধা কোথায়? তুমি আমাকে পছন্দ করছো, আমি তোমাকে পছন্দ করছি, বিয়েটা হয়ে যাক। বলে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো, কি শর্ত? যে কোনো শর্ত আমি যে কোনো মূল্যের বিনিময়ে দেব। বলে, আমি কিন্তু নাচতে ভালোবাসি। ভস্মাসুর জন্ম নাচতে, জানেও না, নাচতে পারেও না। আমি শিখে নেব, আমি নাচ শিখে নেব। শিখে নেবে? কার কাছ থেকে শিখবে? তুমি তো নাচতে ভালোবাসো, তোমার কাছ থেকে শিখে নেবো। তাহলে শিখো দেখি। কি বলে? কি তাতা ধেইয়া দে, কি বলে বলো না, আমি তো জানি না। তাতা ধেই ধেই বলো না, তাতা থই থই নাচছে, এই মোহিনী মূর্তি নাচছে, আর ভস্মাসুরও অবসর মতো তাতা থই থই করে তাতা থই থই, তাতা ধিং 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 ধিং। ভস্মাসুর তো এসব মনেই নাই, তাকে যে বর দিয়েছে মাথায় হাত দিলে ভস্ম হয়ে যাবে, তখন সে হাত নিয়ে লাগিয়ে দিল কোথায়, ওই তাতা ধিং ধিং করছে, সে নিজেই ভস্ম হয়ে গেল। যেহেতু এরকম বিভিন্ন কাহিনী পুরাণে পাওয়া যায়, তার মানে কি, অসুরগুলির স্বভাব হচ্ছে গুরুমারা বিদ্যা। হ্যাঁ, ওই ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্মার গদি দখল করব, এটাই ছিল হিরণ্যকশিপুর প্ল্যান। যখন বললেন আমাকে অমর বর দাও, বলছে, দেখো হিরণ্যকশিপু, আমি নিজেই একদিন মরে যাব, আমার কাছে 1 লাখ টাকা থাকলে তোমাকে 1 লাখ টাকা দিতে পারতাম, কিন্তু আমি নিজেই মরে যাব, তো আমি তোমাকে অমর বর কি করে দেব? তখন হিরণ্যকশিপু ব্রহ্মাকে বিশ্বাস করে ভাবছে অমর বর দিতে পারে, কিন্তু দিল না। তখন ব্রহ্মা বললেন, অমর বর ছাড়া অন্য যে কোনো বর তুমি আমার কাছে চাও। তখন হিরণ্যকশিপু ভাবছে, আমি অতি চালাক, আর অতি চালাকের বলাই করি। হিরণ্যকশিপু বলছে, ঠিক আছে, আমাকে যেন কেউ
ঘরের ভিতরে মারতে না পারে। ব্রহ্মা বললেন তথাস্তু, ঠিক আছে তাই হবে। চেয়েছিল একটা বর, অমর বর, আর এখন চাইছে 100টা বর। আর কি, আমাকে যেন কেউ ঘরের বাইরে মারতে না পারে। ব্রহ্মা বললেন তথাস্তু। আর এই বোকারাম সে হাসতে লাগলো, আমি অমর হয়ে গেলাম, আর লাগবে বর? অমর বর ছাড়া তুমি যে কোনো বর চাইতে পারো। হ্যাঁ, আমাকে যেন কেউ দিনের বেলায় মারতে না পারে। তথাস্তু। ব্রহ্মা বলছেন আমাকে যেন কেউ রাত্রিবেলায় মারতে না পারে। তথাস্তু। হ্যাঁ, আমি আবার অমর হয়ে গেলাম, কারণ দিনের বেলাও মারতে পারবে না, রাত্রিবেলাও মারতে পারবে না। আমাকে যেন কেউ আকাশে মারতে না পারে। তথাস্তু। আমাকে যেন কেউ মাটির মধ্যে মারতে না পারে। তথাস্তু। আমাকে যেন কেউ জলের মধ্যে মারতে না পারে। তথাস্তু। 84 লক্ষ রকমের প্রাণী আছে, এই 84 লক্ষ রকমের প্রাণী যেন আমাকে মারতে না পারে। তথাস্তু। একের পরে এক ব্রহ্মা বর দিতেই লাগলেন, আর বর চাইতেই লাগলেন, আমাকে যেন অস্ত্র দিয়ে মারা না যায়। তথাস্তু। এইভাবে প্রায় 100টা বর আদায় করলেন। এরপর অট্টহাসি, আমি অমর হয়ে গেছি, আমি অমর হয়ে গেছি। কারণ দিনে মারতে পারবে না, রাত্রে মারতে পারবে না, আকাশে মারতে পারবে না, জলে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না, ঘরের ভিতরে মারতে পারবে না, ঘরের বাইরে মারতে পারবে না। বর তো পেয়ে গেলেন, বর পেয়েই বৈষ্ণবদের উপর অত্যাচার শুরু করলেন। হ্যাঁ, বৈষ্ণব ব্রাহ্মণদের উপর অত্যাচার শুরু করলেন, গো হত্যা শুরু করলেন। বর পেয়ে গেছি, আমাকে আর কেউ মারতে পারবে না। আর সত্যি কেউ মারতে পারছে না। দেবতাদের উপর অত্যাচার শুরু করলেন, দেবতাদের দিয়ে পা টিপাতে লাগলেন, হ্যাঁ, কাপড় ধোয়াতে লাগলেন। হ্যাঁ, ওই বৃহস্পতিকে বললেন এই আমার বাচ্চাগুলোকে টিউশনি পড়াও। মানে এইভাবে সব দেবতাদের দখল করে নিলেন, স্বর্গরাজ্য দখল করে নিলেন। হ্যাঁ, এইভাবে তো হিরণ্যকশিপু হয়ে গেলেন, তাকে আর কেউ আটকাতে পারছে না। কিন্তু সমস্যা হয়ে গেল তার ঘরের ভিতরে সমস্যা। ঘরের ভিতরে তার যে সন্তান প্রহ্লাদ, সে তো সবসময় কৃষ্ণ নাম করে। তখন হিরণ্যকশিপু তাকে নিয়ে খুব চিন্তা, দেখছি কীরকম বিষ্ণু বিষ্ণু করে, কি করি, একে তো বিষ্ণু নাম ভোলাতে হবে। তখন দুইজন মাস্টার মশাইকে ডাকলেন, একজনের নাম ষণ্ড আর একজনের নাম অমর্ক। ষণ্ড আর অমর্ক দুইজন অসুর, শুক্রাচার্যের 2 ছেলে। তখন হিরণ্যকশিপু বললেন, এই ষণ্ড অমর্ক শোনো, এই হচ্ছে আমার সন্তান প্রহ্লাদ। আমার স্কুলে তোমরা এই আমার ছেলেকে পড়াবে, অন্যান্য ছেলেদের সঙ্গে পড়াবে। কি পড়াবে? একে শেখাবে বিষ্ণু ভগবান নয়, একে শেখাবে হিরণ্যকশিপু ভগবান। এই জন্য আমার নাম শুনে জয়ধ্বনি দেয়, হিরণ্যকশিপু ভগবান কি। হলো নাকি? আপনারা জয় বললেন কেন? জয় বললেন কেন আপনারা? আপনারা ক্ষয় বলতেন, ঠিক আছে। তো যাই হোক, বলো আমার ছেলেকে শিখাবে হিরণ্যকশিপু ভগবান কি, সেজন্য বলে জয়, এরকম শিখাবে। সব গাইডলাইন দিয়ে দিলেন। গাইডলাইন নিয়ে ষণ্ড অমর্ক এরা তো প্রহ্লাদ মহারাজকে পড়াতে লাগলেন, সব সময় শেখাতে লাগলেন যে হিরণ্যকশিপু ভগবান কি। চুপ করে থাকে। তারা শেখাতে চাইছে, বলো জয়, বলো জয়, বলো। না না, এই খবর বাবা পেলে তো রেগে যাবে, এই ভয়ে বাবাকেও বলছে না। তারপরে যাই শেখায় বিষ্ণু বিষ্ণু। প্রহ্লাদ মহারাজ বলছে বিষ্ণু বিষ্ণু। এই বিষ্ণু বিষ্ণু নাম প্রহ্লাদ মহারাজ কার কাছে শিখলেন, কোথা থেকে শিখলেন বলুন? মাতৃগর্ভ থেকে শিখলেন। তো এইভাবে তো শুধু তাই নয়, ওই টিফিন পিরিয়ডে সব ছাত্রকে ডাকে, ডেকে বলে তোমরা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই খবর আস্তে আস্তে ষণ্ড অমর্কের কানে গেল। আরে এ তো কীর্তন করে, এ তো হিরণ্যকশিপু টের পেলে আমাদের গলা কেটে ফেলবে। যাই হোক, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। হিরণ্যকশিপু ডাকালেন ষণ্ড অমর্ককে, আমার ছেলেকে নিয়ে আসো।
দেখি তোমরা কি পড়াচ্ছ। ছেলেকে ডাকা হলো, সন্ধ্যমর্ক আসলেন। এই বাবা, তুমি কি শিখেছ স্কুলে, কি শিখেছ? হ্যাঁ, যা শিখেছ আমাকে একটু বলো। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চন্নবলক্ষণা ক্রিয়ত ভগবতী অধ্যা তন্মন্যে অধিতমুত্তমম। হ্যাঁ, যে নববিধা ভক্তি, কৃষ্ণ কথা শ্রবণ করা, কীর্তনম কৃষ্ণের নাম কীর্তন করা, শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণম কৃষ্ণের নাম স্মরণ করা, কৃষ্ণকে প্রার্থনা করা, কৃষ্ণের পাদ সেবা করা, এই বলে বলে 9টা ভক্তির কথা বাবাকে শোনালেন। বাবা তাকে কুলের থেকে ছুঁড়ে ফেলে দেন। স্বর্ণমর্কের দিকে একেবারে রাগান্বিত চোখে তাকালেন। তোমাদের কি এই জন্য রেখেছি, এইসব শিখাবার জন্য? কুশিক্ষা। আমরা তো সব শিখাইনি, কোথা থেকে শিখেছেন আমরা জানি না। এই কোথা থেকে শিখেছ? দেখো কোনো বৈষ্ণব চুপি 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 স্কুলে ঢুকে কিনা। আমাদের স্কুলের ভক্তরা মাঝে মাঝে স্কুলে ঢুকে পড়ে, জানেন তো। কোনো হেডমাস্টার পছন্দ করে, কোনো হেডমাস্টার পছন্দ করে না। যে হেডমাস্টার নিজেই ভক্ত, তারা বলে হ্যাঁ আসবেন মাঝে মধ্যে ক্লাস দেবেন, আমরা দিই। আবার কোনো হেডমাস্টার বলে না এসব চলবে না, এসব এখানে চলবে না। তো হিরণ্যকশিপু তো ওই ধরনের, এইসব চলবে না এখানে। হ্যাঁ, তো তারা কি করে শিখছে? মনে হয় কোনো বৈষ্ণব চুপি সারে স্কুলে ঢুকে ক্লাস দিচ্ছে। না, স্বর্ণমর্ক বলছে আমরা কড়া পাহারা দিয়ে রাখছি, চুপি সারে কেউ আসে না। তাহলে কোথা থেকে শিখল? এই প্রহ্লাদ, কোথা থেকে এইসব শিখলি? হ্যাঁ, আমার গুরুর কাছ থেকে শিখেছি। বলুন তো গুরুটাকে? নারদ মুনি। প্রহ্লাদ মহারাজ তো মিথ্যা কথা বলছে না, গুরুর কাছ থেকে শিখেছি। তখন এই কথা শুনে হিরণ্যকশিপু আরো রেগে গেল। এই দেখো, ও বলছে গুরুর কাছ থেকে শিখেছে, আর তোমরাই তো তার গুরু। আপনি বিশ্বাস করুন, আমরা এসব শেখাইনি। ঠিক আছে, আবার নিয়ে যাও, নেক্সট টাইম যখন ডাকবো সে যেন সঠিক উত্তর দেয়। নিয়ে যাও। নিয়ে গেল প্রহ্লাদকে। আবার কিছুদিন, প্রহ্লাদ আমাদের প্রাণটা তো বাঁচা, তুই যদি এরকম কৃষ্ণ কথা বলিস আমাদের গলায় কেটে ফেলবে। প্রহ্লাদ তো সোজা হবার নয়, আবার কিছুদিন পরে হিরণ্যকশিপু আবার প্রহ্লাদকে ডাকালো। আচ্ছা বাবা বলো তো, তুমি যা শিখেছ তার মধ্যে কোন শিক্ষাটা ভালো লেগেছে? তৎসাধু মন্যে অসুরবরীয় দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসগ্রহাৎ চিত্তাত্মপাতম গৃহমন্ধকূপম অনঙ্গত চ হরিমাশ্রয়েত। আরে আওয়াজ হচ্ছে না। তো প্রহ্লাদ মহারাজ বলছেন তৎসাধু মন্যে, আমি সেটাকেই ভালো মনে করি। হ্যাঁ, অসুরবর দেহিনাম, হে অসুররাজ, হে অসুরদের রাজা, হ্যাঁ আমি সেটাকেই ভালো মনে করি। তৎসাধু মন্যে অসুরবর দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎগ্রহাৎ। এই যে দেহটা আমরা লাভ করেছি, এই দেহটা হচ্ছে অসৎ, সৎ নয়, সৎ বস্তু নয়। এই দেহটা হচ্ছে অসৎ বস্তু। এই অসৎ বস্তু লাভ করে আমরা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকি। যেমন চড়াই পাখি যখন ধান খায়, দেখেছেন? ডাইনে তাকাবে, বাঁয়ে তাকাবে, কেন বলুন তো? সে জানে আমি ধান খাচ্ছি বটে, কিন্তু যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে। হয় বিড়াল আক্রমণ করবে, নয় কুকুর আক্রমণ করবে, না মানুষ আক্রমণ করবে। তাই সে শান্তিতে ধান খেতে পারে না। হ্যাঁ, এমনকি ধান খেতেও যখন সে ধান খায়, আপনি যদি একটু হাততালি দেন, একেবারে কয়েক হাজার চড়াই পাখি, এখন অবশ্য ইন্টারনেটের কারণে অনেক চড়াই পাখি মরে গেছে, কিন্তু আমরা যখন শিশু ছিলাম আমরা দেখেছি হাজার হাজার চড়াই পাখি। এরা আমাদের অর্ধেক ধান খেয়ে ফেলত, কিন্তু এরা না খেলেও চীন দেশে কী করেছিল, চড়াই পাখি সব মেরে ফেলেছিল। ওই বছর ধান হয়নি, কারণ সব ধান পোকায় খেয়ে ফেলেছে। হ্যাঁ, ধান হয়নি। তো চীন সরকার অবাক হয়ে গেছিল যে এত সব চড়াই পাখি মেরে ফেললাম, অথচ ধান হলো না কেন? পরে গবেষণা করে জানা গেল চড়াই পাখিগুলি ধানও খেত, সঙ্গে সঙ্গে পোকাগুলিও খেত। আর পোকা খাওয়ার বেতন ছিল ধান খাওয়া। মানে আমি 10,000 পোকা খেয়ে নেব,
10,000 পোকা মেরে দেবো, তার বিনিময়ে আমাকে একটু বেতন দিও ধান। এটা হচ্ছে ভগবানের নিখুঁত সিস্টেম। তো চীন দেশের সরকার এটা বুঝতে পারেনি। চীন দেশের সরকার চড়াই পাখিগুলিকে মারলো, পরের বছর আর ধান হয়নি, সব পোকা খেয়ে নিয়েছে। যাই হোক, ভগবানের ব্যবস্থায় আমাদের ভরসা রাখতে হবে। তো চড়াই পাখি যখন খায় তখন ডাইনে বাঁয়ে তাকায়, এটা হচ্ছে উদ্বেগ। উদ্বেগ ঠিক তেমনি প্রহ্লাদ মহারাজ বললেন, হে বাবা, আমরা যে দেহটা পেয়েছি না, এই দেহটা হচ্ছে উদ্বেগের কারণ। ধিয়াম অসৎগ্রহা, অসৎ, এই দেহটা অসৎ। এই দেহটা আছে বলে গাড়িতে উঠলে চিন্তা হয়, গাড়িটা যদি একটু কাত হয়, ওরে বাবা। হ্যাঁ, প্লেনে উঠলে প্লেনটা যদি একটা ঝাঁকানি খায়, ওরে বাবা। কেন এই উদ্বেগটা? কেন? চড়াই পাখির মতো আমাদের জীবন, চড়াই পাখির মতো আমাদের জীবন। কারণ আমরা এমন একটা দেহ লাভ করেছি যে দেহটা অনিত্য, টেম্পোরারি। এই জন্য আমাদের একটু উদ্বেগ। ধিয়াম অসৎগ্রহা হিত্যাত্ম পাতম। সুতরাং এই দেহের যত্ন নেওয়ার জন্য গৃহে থেকে কোনো লাভ নাই। বনঙ্গত যদ হরিমাশ্রয়ত, বনে গিয়ে শ্রী হরির ভজনা করো। আচ্ছা, প্রহ্লাদ মা হিরণ্যকশিপুকে এটা সহ্য করতে পারবে? হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে গর্জন করে বললেন, একে এক্ষুনি হত্যা করো, না ওকে পাহাড়ের উপর নিয়ে যাও, একে পাহাড় থেকে ফেলে দাও। পাহাড় থেকে ফেলে দিল, নারায়ণ এসে কুলে করে তুলে নিল। সে আবার হাঁটতে হাঁটতে হরে কৃষ্ণ কীর্তন করতে গেলে বাবার কাছে উপস্থিত। আরে, তোকে পাহাড় থেকে ফেলেনি ওরা? না দয়া দেখিয়েছে? ওই কর্মচারীরা সবাইকে ডাকো। সবাই এলো। কি হুজুর, কি যে তোমরা আমার ছেলেকে পাহাড় থেকে ফেলোনি? হ্যাঁ ফেলেছি, ওই দেখো আমার ছেলে। সবাই দেখো অবাক হয়ে গেল, কি করে চলে আসতো? উঁচু পাহাড় থেকে ফেলেছি, বাঁচার কথা নয়, একে সমুদ্রে ফেলে দাও। সমুদ্রে ফেলে দিল, কিচ্ছু হয়। সেখান থেকে আবার উঠে এসে আবার রাজপ্রাসাদে উপস্থিত। বাবা তো অবাক, তাহলে কি করা যায়? ওকে বিষ খাওয়াও। বিষ খাওয়ালো, কিচ্ছু হয়নি। তাহলে কি করা যায়? সেই সময় হিরণ্যকশিপুর এক বোন ছিল, তার নাম কি? হোলিকা। হোলিকা, হোলিকা, যার থেকে হোলি উৎসব জগতে প্রচলন হয়েছে। হোলিকা বলল, আমি অগ্নিদেবের কাছে একটা বর পেয়েছি যে আমি আগুনে বসলে আমার শরীর পুড়বে না। অগ্নিদেব শুধু বলেছিলেন এই বিদ্যাটা যেন আমি সৎ উদ্দেশ্যে ব্যবহার করি, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করলে আমি মরে যাব। তখন হিরণ্যকশিপু বলছেন, এখানে তো সৎ উদ্দেশ্য, আমার ছেলে বিষ্ণুর নাম করে তো দুষ্ট শয়তান, সৎ উদ্দেশ্য, তুমি একে মারো। তাই? হ্যাঁ, তোমার পুণ্য হবে। তখন হোলিকা রাজি হলেন। হোলিকা গিয়ে তার শরীর থেকে আগুন বের করলেন। প্রথমে প্রহ্লাদ মহারাজকে কুলে বসালেন, কুলে বসিয়ে তার শরীর থেকে আগুন বের করলেন। সেই আগুনে হোলিকা নিজেই ভস্ম হয়ে গেল, প্রহ্লাদ মহারাজের কিছু হয়নি। এইভাবে একের পর এক যখন দেখছেন যে দুধ দিয়ে হবে না, দুধগুলি হয়তো বিশ্বাসঘাতকতা করছে, কারণ প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর সুন্দর কথা বলে আর গুছিয়ে কথা বলে, আমার দুধ বোধহয় বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমি নিজে মারব। একদিন গদা নিয়ে একদিন খুঁজে বেড়াচ্ছে, কোথায় বেশ নিশ্চয়ই কোনো মন্দিরে আছে। খুঁজে খুঁজে ঠিক বের করলেন, একটা মন্দিরের ভিতরে প্রহ্লাদ মহারাজ বিষ্ণুর আরাধনা করছে। হে কোথায় তোর ভগবান? আমার ভগবান সব জায়গায় আছে। তো ভয় পায় না তো, হিরণ্যকশিপুকে ভয় পাচ্ছে না। তুই আমাকে ভয় পাস না? তুই এত শক্তি কোথা থেকে পাস? আপনি যার কাছ থেকে শক্তি পান, আমিও তার কাছ থেকে শক্তি পাই। এই কথা শুনে হিরণ্যকশিপুর রাগ আরো বেড়ে গেল। তুই বলছিস ভগবান সব জায়গায় আছে, এই পিলারের মধ্যে আছে, এই পিলারের মধ্যে আছে, আছে আছে। সত্যং বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম, ভৃত্যের কথা সত্য করতে হবে, আমার শুদ্ধ ভক্তের কথা সত্য করতে হবে। তখন ভগবান আবার দুই ভৃত্য, এক ভৃত্য হচ্ছে প্রহ্লাদ, আরেক ভৃত্য হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা তো 100টা বর দিয়েছে, তাকে দিনে মারতে পারবে না, রাত্রে মারতে পারবে না, আকাশে মারতে পারবে না, মাটিতে মারতে পারবে না, অস্ত্র দিয়ে মারতে পারবে না, ঘরের ভিতরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না। তখন ভগবানের বুদ্ধি তো সবার উপরে না, ভগবান ব্রহ্মার 100টা বর রক্ষা করলেন। 100টা বরকে তিনি স্পর্শ করেননি। ঠিক আছে, ঘরে মারতে পারবো না তো, ঠিক আছে ঘরে মারবো না, বাইরে মারতে পারবো না তো, বাইরে মারবো না, কোথায় মারবো? কোথায় মারবো?
চৌকাঠে। বলুন তো চৌকাঠটা কি ঘরের ভেতরে না বাইরে? সত্যি করে বলুন। ভেতরেও নয় বাইরেও নয়। তখন কিছুক্ষণ যুদ্ধ করার পর কিছুক্ষণ মক ফাইটিং মানে ভগবানের তো বিনা যুদ্ধই তাকে মারতে পারে, কিন্তু ভক্তদের আনন্দ দেওয়ার জন্য কিছুক্ষণ যুদ্ধ করলেন। যুদ্ধ করে তাকে কোলে করে নিয়ে বসলেন চৌকাঠে। তখন হিরণ্যকশিপু তাকাচ্ছে, এটা তো ঘরের ভিতরেও নয়, এটা তো ঘরের বাইরেও নয়। হ্যাঁ ঠিক আছে, এখন একটা সুবিধা আছে, আমি বলেছিলাম আমাকে দিনের বেলায় মারতে, এটা তো দিনের বেলা নয়, রাত্রিবেলা নয়, এটা কি সন্ধ্যা গোধূলি। আরে বাবারে, বর তো ঠিকই আছে, ব্রহ্মার বর তো নষ্ট হয়নি, আমাকে অস্ত্র দিয়ে মারতে পারবে না। নরসিংহদেবের 8 হাত, 8 হাতে অস্ত্র, শুধু 2 হাতে না, 8 হাতের মধ্যে 6 হাতে অস্ত্র আর 2 হাতে অস্ত্র নেই। আমাদের মায়াপুরে দেখবেন 2 হাতে শুধু নখ। যতগুলো অস্ত্র আছে, অস্ত্র দিয়ে আমাকে মারতে পারবে না, কারণ ব্রহ্মা বলেছেন অস্ত্র দিয়ে আমাকে মারা যাবে না। তখন নরসিংহদেব নখ দিয়ে তাকে হত্যা করেন। নখকে অস্ত্র বলা হয়, ডিকশনারিতে নখ যদি দেখেন কোথাও অস্ত্র লেখা নেই, নখকে অস্ত্র বলা হয় না। হ্যাঁ, বোমা যদি লেখা থাকে ডিকশনারিতে দেখবেন বোমার পাশে লেখা থাকবে এক ধরনের অস্ত্র, নখের পাশে কোনোদিনও লেখা থাকবে না যে নখ হচ্ছে এক ধরনের অস্ত্র। তো ডিকশনারি মিনিং ঠিক রাখতে হবে। তিনি ডিকশনারি মিনিং ঠিক রাখলেন, তিনি নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। বধ করে তার নারী ভুঁড়ি, কারণ মালা দেবে কে, এই ভয়ঙ্কর রূপ দেখে কেউ কাছেই যাচ্ছে না, তো তিনি নিজেই নারী ভুঁড়িগুলি মালা করে পরলেন। এবার তো মৃত্যু তো হয়ে গেল। এবার ব্রহ্মা দেখছে গর্জন তো থামছে না, এই গর্জনে তো সবাই ভয় পাচ্ছে, তখন কি করা, গর্জন তো থামাতে হবে। ব্রহ্মা ভাবলেন আমি কি পারবো গর্জন থামাতে? অসম্ভব, এইরকম ভয়ঙ্কর রূপের কাছেই আমি যেতে পারবো না। তখন লক্ষ্মী দেবীকে বললেন, লক্ষ্মী দেবী আপনার স্বামী, আপনি যান না, দয়া করে তার গর্জনটা থামিয়ে। লক্ষ্মী দেবী বলছে আমি সবসময় মিষ্টি মুখেই দেখেছি, এই মুখ আমি কোনোদিনও দেখিনি, আমি পারবো না, বাবারই বাবা আমি পারবো না। তখন উপায় না পেয়ে ব্রহ্মা প্রহ্লাদকে ডাকলেন, বাবা দেখো উনি তো এসেছেন তোমার জন্যই তো এই অবতার, তুমি যাও। প্রহ্লাদ মহারাজ মনে মনে ভাবছেন, বাঘের বাচ্চা কি বাঘকে ভয় করে? সিংহের বাচ্চা কি সিংহকে ভয় করে? হ্যাঁ, হিরণ্যকশিপুজি বলেছিলেন মানুষ আমাকে মারতে পারবে না, অর্ধেক মানুষ, কোনো পশু আমাকে মারতে পারবে না, অর্ধেক পশু। নরসিংহ মানে ওই 84 লক্ষ জীবের বাইরে, এই নরসিংহটা হচ্ছে 84 লক্ষ প্রজাতির বাইরে। তো যাই হোক, সব ব্রহ্মার বর তো রক্ষা পেয়েছে। হ্যাঁ, এখন প্রহ্লাদ মহারাজ তিনি ভাবছেন এই নরসিংহদেব হচ্ছেন আমার আসল পিতা, আর আমি হচ্ছি সেই সিংহের বাচ্চা। সিংহকে দেখলে আর আনন্দ পায়, তো আনন্দের সঙ্গে একটা মালা নিয়ে প্রহ্লাদ মহারাজ গিয়ে নরসিংহদেবের গলায় পরিয়ে দিলেন এবং প্রার্থনা শুরু করলেন। হ্যাঁ, নরসিংহদেব বলছেন প্রহ্লাদ আমার কাছে বর চাও। হ্যাঁ, প্রথমে বলছেন আমার বর লাগবে না, তারপরে বলছেন যদি দাস্যসি মে কামান বরাংস্তদ বরদর্শভ কামনাং রীতি অসংগ্রহম ভবতস্তু বৃণেবরম। হে ভগবান, আমি তো বর চাই না, আপনি যখন বর জোর করে দিতে চাইছেন, আমি বর চাই যেন আমার হৃদয়ে কামনার কোনো প্রভাব না আসে। এ হচ্ছে ভক্তের বর। ভক্ত বলে না ধনং দেহি জনং দেহি রূপবতী ভর্জাং দেহি, ভক্ত বলে না, ভক্ত বলে ন ধনম ন জনম ন সুন্দরীম। হ্যাঁ, ভক্তর কোনো নিষ্কাম ভাবনা, প্রেম ভাবনা, যে বলছে আমার হৃদয়ে যেন কোনোদিন কামনা জাগ্রত না হয়, আমাকে সেই বর দিন। বর যদি দিতেই হয়, সেই সবচেয়ে উত্তম বর, এই বরটাই তো আমরা পাই না, এই বরটা যদি দেন তাহলে আমি খুশি। হ্যাঁ, ইন্দ্রিয়াণি মন প্রাণ আত্মা ধর্ম ধৃতির্মতি হরি শ্রী তেজ স্মৃতি সত্যম দৃশ্য নশন্তি জন্মনা। সব প্রহ্লাদ মহারাজ একের পর এক তার প্রার্থনায় আছে। এইগুলি মহাপ্রভু 100 বার করে শুনতেন, আবার 100 বার করে শুনতেন, আবার 100 বার করে শুনতেন। তো বলছেন যে এই যে কাম, ইন্দ্রিয়াণি, এই কাম ইন্দ্রিয়কে নষ্ট করে, মনকে নষ্ট করে, প্রাণকে নষ্ট করে, মানে প্রাণবায়ুকে নষ্ট করে,
ইন্দ্রিয়ানি মনোপ্রাণ আত্মা, আত্মাকে ভুলিয়ে দেয়, ধর্ম, ধর্মকে ভুলিয়ে দেয়। হ্যাঁ, যেমন রাবণ কামর বশবর্তী হয়ে ধর্ম ভুলে গেছে। হ্যাঁ, আত্মা ধর্ম, ধৃতি ধৈর্য থাকে না। হ্যাঁ, ধৃতি মতি, মতি হয়ে যায় দুর্মতি। আত্মা ধর্ম ধৃতির মতি। হ্যাঁ, ফ্রি, লজ্জা থাকে না। হ্যাঁ, বিদেশে বাবা আর ছেলে একসঙ্গে নাইট ক্লাবে গিয়ে তারা নেকেড ড্যান্স দেখে, বাবা ছেলে একসঙ্গে। লজ্জা আছে? লজ্জা আছে? নেই, লজ্জা থাকে না। হ্রিস শ্রী সৌন্দর্য নষ্ট করে দেয়, কামের প্রভাবে মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। হ্রিস শ্রীস তেজ, তেজ থাকে না। স্মৃতি, মেমোরি নষ্ট হয়ে যায়। সত্য, সত্য কথা বলে না, কাম ভোগ করার জন্য মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে। হ্যাঁ, জ্যেষ্ঠ নিঃসন্তি জন্য 12টা জিনিস কাম নষ্ট করে দেয়। সুতরাং হে নরসিংহদেব, যদি বর দিতেই হয় আমাকে সেই বর দাও যেন আমার হৃদয়ে কোনো কামনা জাগ্রত না হয়। ন ধনম ন জনম ন সুন্দরী, নয় মহাপ্রভুর একই সুর। এই হচ্ছে বৈষ্ণব ধর্ম। আর প্রহ্লাদ মহারাজ হচ্ছেন মহাজন, 12 জন মহাজনের মধ্যে অন্যতম। প্রহ্লাদ মহারাজের কারণে হিরণ্যকশিপু নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন আজকের এই তিথিতে, নরসিংহ চতুর্দশী। তাই ভক্তরা এই ব্রত খুব নিষ্ঠার সঙ্গে পালন করে, কারণ নরসিংহদেব হচ্ছে ভক্তি রক্ষক, ভক্তি রক্ষক, সর্ববিঘ্ন বিনাশক, ভক্তিবিঘ্ন বিনাশক। সবাই বলুন জয় নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি। এবার যতক্ষণ এই অভিষেক শুরু না হচ্ছে, অভিষেক শুরু হলে আমাকে ডাকবেন, আমাকে বলবেন। তার আগে পর্যন্ত প্রশ্ন উত্তর, তার আগে পর্যন্ত প্রশ্ন উত্তর এবং মন্তব্য। প্রশ্ন উত্তর মন্তব্য। হাত তুলবেন, হাত তুলবেন। আমাদের হাতে সময় আছে, সময় নষ্ট করবেন না। হ্যাঁ, একটু পরে অভিষেক শুরু হয়ে যাবে। আর এই অভিষেক আজকে শুধু পূজারীরাই করবে। বাইরের যদি এখানে শত শত লোক আছে, অভিষেক করলে পরে ও আজকে প্রসাদ আর হবে না। তো যাই হোক, অভিষেক শুধু পূজা। আপনি হাত তুলুন। যোগমায়া হচ্ছে ভগবানের শক্তি। যোগমায়ার কাজই হচ্ছে ভগবানের ইচ্ছা পূরণ করা। যোগমায়া হচ্ছে ভগবানেরই অন্তরঙ্গা শক্তি। বোঝা গেল? যেমন রাজার যেমন অনেক সেক্রেটারি থাকে, দাস দাসী থাকে, রূপ আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সব আছে, হাত আছে, পা আছে, নারী মূর্তি। ঠিক আছে? আর প্রশ্ন করুন। কেন এত ভক্ত, প্রশ্ন নাই? হ্যাঁ, কেন কেন সুমন প্রশ্ন করা? হ্যাঁ, জগাই মাধাই, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। কলিযুগে জগাই মাধাই জয় বিজয় কিনা? কারণ বরে ছিল 3 জন্ম, 3 জন্ম অসুর হবে। তো জগাই মাধাইকে গুনলে হয়ে যায় 4 জন্ম, তাই না? তো ঘটনাটা হলো কলিযুগের সব কিছুই ছদ্মবেশী। ভগবান নিজেও এসেছেন ছদ্মবেশে, ছদ্ম অবতার। এখন 3 জন্মের পর জগাই মাধাই, মানে 3 জন্মের পর জয় বিজয় বৈকুণ্ঠে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে তারা জানতে পারলেন যে কলিযুগে মহাপ্রভু আসবেন, প্রেম পুরুষোত্তম। অন্যান্য যুগে কেউ ছিলেন লীলা পুরুষোত্তম, কেউ ছিলেন মর্যাদা পুরুষোত্তম, কিন্তু প্রেম পুরুষোত্তম সবার উপরে, প্রেম পুরুষোত্তম সবার উপরে। তো তারা যখন জানতে পারলেন কলিযুগে ভগবানের সর্বোচ্চ অবতার প্রেম পুরুষোত্তম অবতীর্ণ হবেন, তারা বললেন আমাদের বোনাস দিতে হবে। কি বোনাস? যে আমরা তো 3 জন্ম চেয়েছিলাম, কিন্তু মহাপ্রভুর লীলাটা আমাদের দেখার খুব ইচ্ছা। তখন বিষ্ণু বললেন ঠিক আছে, তোমরা আরও 1 জন্ম বোনাস পেয়ে গেছো, সেটা হচ্ছে জগাই মাধাইয়ের জন্ম। ঠিক আছে? হ্যাঁ, আর প্রশ্ন করুন। হ্যাঁ, 12 মাসে মরবে না এটা জানি না, তবে আরেকটা মাস আছে পুরুষোত্তম মাস। হ্যাঁ, অধিক মাস, 12 মাসের বাইরে। হ্যাঁ, তারপরে আর কি?
আর কি বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখলাম। প্রশ্ন করার সুযোগ দিয়েছিলাম, করলেন না। আমাদের জুম ক্লাস প্রতিদিন হয়, লিঙ্ক নিয়ে নেবেন। তারপরে ইউটিউব আছে, লিঙ্ক নিয়ে নেবেন। তারপরে ফেসবুকে ডেলি ক্লাস যায়, লিঙ্ক নিয়ে নেবেন। হ্যাঁ, বিশেষ করে জুম ক্লাস প্রতিদিন সকাল 8টায়, আর প্রতি রবিবার সকাল 8টায় শিশুদের ক্লাস। শিশুদের আমরা স্পোকেন ইংলিশ শেখাবো, আমরা শিশুদেরকে শ্লোক, গীতার শ্লোক মুখস্থ করাবো, শিশুদেরকে আমরা ভজন কীর্তন শেখাবো এবং হরিকথা শেখাবো। শিশুরা যাতে ভবিষ্যতে বড় হয়ে মদ গাঁজা খেয়ে বাবা মাকে না পিটায়, সেই জন্য শিশুদেরকে পাঠাবেন। ঠিক আছে, এটা প্রতি রবিবার সকাল 8টায়। আর প্রতি রবিবার সকাল 10:30টায় আপনাদের মতো যারা, এটা বলা হয়েছে ইয়ত ফোরাম, মানে স্কুল কলেজের বড় ছাত্ররা এখানে আসে প্রতি রবিবার সকাল 10:30টায়। আর রবিবার সকাল 8টায় শিশুদের জন্য। শিশুদের সঙ্গে একজন গার্জিয়ান ফ্রি, অর্থাৎ আমরা তো তাদেরকে প্রসাদ দেব, একজন গার্জিয়ান ফ্রি প্রসাদ পাবে, বাচ্চাও প্রসাদ পাবে। এটা হলো সকাল 8টা থেকে 9টার মধ্যে। আর 10:30টা থেকে আসে কলেজের ছাত্রছাত্রীরা ইয়ত ফোরাম। এই সুযোগগুলি আপনারা অবশ্যই নেবেন। এখানে রাখছি। জয় শ্রী নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। এই ক্লাসটা পেয়ে যাবেন ইউটিউবে।